আর বাবার মধ্যে পার্থক্য কি শুনবানি? একদিন সন্তানকে বৃদ্ধা বাবা ডেকে বলে, বাবা ওই কালো ডালের উপরে যে কালো ওই প্রাণীটা বসে আছে ওটা কি? সন্তান বলতেছে, বাবা ওটা কাক। কি? কাক। আবার বাবা ডেকে বলে, সন্তান ওটা কি? সন্তান মেজাজটা একটু গরম করে বলে, তুমি কি দেখো না কাক? আবার বলেন, বাবা ওই ডালের মধ্যে যে বসা ওটা কি দেখা যায়? সন্তান ধমক দিয়ে বলতেছেন, তুমি দেখি দেখো না, তোমার চোখের মধ্যে কি ছানি পড়ে গেছে? ওটা তো কাক দেখা যায়। বাবা চোখের পানি ছেড়ে সন্তানের হাতটা ধরে কামরার মধ্যে ঢুকে ডায়েরিটা খুলে বলেন, 25 বছর আগে আমার একটা সন্তান ছিল আব্দুর রহমান। ওই সন্তানটা সুস্থ অবস্থায় আমার কোলের মধ্যে বসা, এমন সময় আমার আঙ্গিনায় একটা ডালের উপরে কালো একটা কাক বসা ছিল। আমার সন্তান আমার গালের মধ্যে হাত দিয়ে বলে, আব্বু ওটা কি দেখা যায়? আমি বললাম, বাবা ওটা কাক দেখা যায়। আবার আমার সন্তান আমাকে জিজ্ঞেস করে, আব্বু ওটা কি দেখা যায়? আমি আমার বাবার ঠোঁটের উপরে চুমা দিয়ে বলি, বাবা ওটা কাক দেখা যায়। আবার আমার বাবা আমার কাছে ডাক দিয়ে বলে, আব্বু ওটা কি দেখা যায়? আমি বলে, ওটা কাক দেখা যায়। এ বাবা একবার না, সন্তান আমাকে 25 বার জিজ্ঞেস করেছে। আমি 25 বার ঠোঁটের উপরে চুমা দিয়া বলছি, আব্বু ওটা কাক দেখা যায়। আজকের আমার সন্তানকে 3 বার জিগাইলাম, মেজাজ বড় গরম হয়ে গেছে। ওরে সন্তান, আজকের মা বাবার চিনলি না? রাত্রিবেলা তুই বাজার থেকে, বাবা আসলো, আইসা দেখে সন্তানটা ঘুমায় গেছে। বাবা রাত্রিবেলা বাজার থেকে আঙ্গুর বেদানা নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, আইসা দেখে কলিজার টুকরা সন্তানটা ঘুমায়। বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا الوالدين وسخط الله وسخط الوالدين صدق الله الجبار العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بذكر شهر جبيني در خروشاست بذكر شهر جبيني در خروشاست ولدانا زریمانا کے گلشاست نہ بلبل برغلش تسبیح کھانے کہ ہر کار بتسبیحش زبانست مومنا ذکر خدا بسیار کو یاد یوں کن یاد یوں کن یاد یوں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الإسلام دين موقعه أرزو غفرانا وهو عنده مقتدى يا نبي وصحبه رجوما للهداية في جماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله सूरज ने दिया अपनी शवाओं को ये पैगाम सूरज ने दिया अपनी शवाओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजारों से गुजरा हो खरीदार नहीं हो बाजारों से गुजरा हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह অধ্যক্ষের আয়োজিত এসআরবি একতা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদ্যোগে আজকের মাহফিলের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই গোলাম মোহাম্মদ জুবায়ের সাহেব এবং বিশেষ অতিথি ইলিয়াসুর রহমান সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম ও হামিদুর রহমান সাহেব আজকের মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতাগণ দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে দয়াময় রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতের বাগান তথা আল্লাহ ওয়ালাদের মাজলিস আশিকিন জাকিরিনদের মাজলিস তথা গুনাহ মাফের মাজলিসে
10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই সাথে জুড়ে মিলে বসার তৌফিক দিলেন। এজন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিয়ে আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাকিয়ে কাউসার আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজার? কে কে খুশি না একটু হাত তুলেন। এর মানে বোঝা গেল ঘুমান আপনারা, ওয়াজ শুনেন না, রাগ করলেন। আমি কার গোলাম? জোরে কথা বলবেন। আপনি কার গোলাম? আমি কার উম্মত? আপনি কার উম্মত? আমি নামাজ 10 ওয়াক্ত পড়ি, আপনি 5 ওয়াক্ত পড়েন। আবার অনেকে আপনিও যেই মালিকের গোলাম আমিও সেই মালিকের গোলাম। আপনিও যেই রসুলের উম্মাহ আমিও সেই রসুলের উম্মাহ। ব্যবধান কোথায়? হ্যাঁ, আছে ব্যবধান? তবে হ্যাঁ, একই ফ্যামিলির মধ্যে 2 ভাই, এক ভাই গরুর গোশত খায় না, অন্য ভাই খায়। আছে না এরকম? কথা বুঝেন না? এজন্য কি যে খায় সে বলবে তুই ঘর থেকে বের হয়ে যা? কথা বুঝেন না? বলবেন না? দুজনই একই খাতার তলে ঘুমাইবেন? সে খায় না বিষয় আলাদা, কিন্তু তাকে দূরে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেও যেই বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান। তবে আমরা একসাথে চলবো, বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ঠিক কিনা? এজন্য আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে? কেডা কোন দল করে এটা দেখার টাইম আছে? যদি দেখতে যাও তাইলে কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছু জুটবে না। এজন্য কে কি করে দরকার নাই। আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, একই আল্লাহর গোলাম। আপনিও যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তাহলে কথা হবে একই ব্যানারে, ঠিক কিনা? কথা বলেন। ভেদাভেদ করার সুযোগ আছে? এজন্য আমরা সবাই একই সাথে চলবো, অহংকার নিয়ে চলবো না। কিভাবে বুকে বুক মিলিয়ে মিলেমিশে চলা যায় এই চিন্তা ভাবনা করে সামনে চলতে হবে, ঠিক কিনা? থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন না হাত তুলেন। মাঝে মাঝে ট্রাই করবো, দেখি আপনারা ঘুমাননি, রাগ করেন আমার উপরে। এবার দেখি কোন আল্লাহর বান্দা আমি যতক্ষণ আলোচনা করবো থাকবেন, একটু আল্লাহকে হাত তুলে দেখা। সিপাই সাপাই আবার 2-1 জন আসেনি, দেখেন চিন্তা করতেছে হুজুর ওয়াজ শুরু করবে, মাঝখান দিয়ে ভাগুম। আছে না? হ্যাঁ, আছে না? এজন্য সবাই হাত তুলছেন, ওয়াদা করছেন। আপনাদের কাছে আমি একটা মাসআলা জিজ্ঞেস করি, রাগ করবেন? আরে হুজুররা কি মুফতি সাহেবের চাইতে বড় মুফতি সাহেব বর্তমানে পাবলিক, বলেন না এই কথা? যাই হোক, আপনাদের কাছে মাসআলা জিজ্ঞেস করি, বলেন তো যেই বান্দা ওয়াদা করে আর ওয়াদা বরখেলাপ করে তাকে আপনারা কি বলেন? আসতে কেন? সবাই মাসআলা জানে না? হ্যাঁ, পিছনের মানুষ আওয়াজ দেয় না কেন? ঘুমায়নি? সবাই জানেন? তাহলে ওয়াদা করছেন সবাই? যদি ভাগেন তাইলে কোন কাতারে পড়বেন? দলিল লাগবে? কত নাম্বার দলিল খুঁজবেন? আলোচনা বেশিক্ষণ করব না, আমাকে একটু সময় দিবেন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবিয় বাণীর মধ্য থেকে একটি বাণী পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া কামনা করি। আয়াত ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোরআনুল কারীমের মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি বিষয় আলোচনা করেছেন। কয়টি বিষয়? কথাগুলো ভালো করে বুঝবেন। কাইল আবার 4 দোকান যায় বলবেন কি কুয়াকাটার থেকে আবল তাবল আওয়াজ কইরা গেছে, কিছুই বুঝি নেই।
আছে না এরকম মানুষ? ভালো কইরা বুঝবেন, যে বান্দা ঘুমাইছে উঠতেই হনে বলেন নাউজুবিল্লাহ। তাই কি কাজ, কালকের চার দোকানে বসে কি বলবে? হ্যাঁ, নাউজুবিল্লাহ ছাড়া আর কিছু বলতে পারবে? এজন্য হুশ থাকতে হবে। কি থাকতে হবে? খাওয়ানো আছে, আবার আছে না খাওন? খাওন দেবো কিন্তু, রাগ করেননি। খাওয়ানোওয়ালা আছে না দুনিয়ায়? আলহামদুলিল্লাহ। আপনারা কি খাওন খাইতে আসছেন না কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছেন? মুড়ির সাথে ঠোঙ্গা ফিরি, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, মুড়ির সাথে। আপনি যখন দোকানে গিয়ে দোকানদারকে বলেন একটা 1 কেজি মুড়ি দেন, তখন বলেন নি সাথে একটা পলি দিয়েন? বলেন না, অটোমেটিক দোকানদার দিয়ে দেয়। তাই আসছেন, নিয়ারটাকে শুদ্ধ করেন, ওয়াজ শোনার জন্য খাওয়ানটা ফ্রি দিয়ে দেব। বুঝেন নাই কথা? রাগ করলেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 2টা কথা বলেন। একটা হলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর গোলামি করবা। দ্বিতীয় নাম্বার কথা হলো মা বাবার প্রতি ইহসান করবা। কি করবা? ইহসান। প্রথম নম্বরে বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদ। 1 নম্বরে আল্লাহর গোলামি করো। কি করো? কার গোলামি? না দুনিয়ার কোন মানুষের গোলামি? আল্লাহর গোলামি। এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, কেন বানাইলেন? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? যদি ভাইগে যান তাইলে মোনাজাত দিয়ে দেয়। কি কোন? দেখবেন মাঝখান দিয়ে অনেক মানুষ ওঠা শুরু করবে। কেন? ইবলিস চিন্তা করতেছে বেটা 50 বছর 60 বছর গুনাহ করছে, এই এতগুলো মানুষের মধ্যে কি একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি নাই? কত দাড়ি পাকা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে। রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া কবুল, পর্দা ছাড়া কবুল। এর মধ্যে 1 নাম্বার হলেন মুসাফির। এখানে মুসাফিরও আছে, ভিক্ষা করে, হ্যাঁ, আল্লাহর রাস্তায় সফর করে, আছে না নাই? তার মধ্যে আমিও একজন মুসাফির। এখন এদের মধ্যে যদি কারো একজনের দোয়া কবুল হয়ে যায়, তোর 60 বছরের গুনাহ সব ফিনিশ। তাই এটা কি ইবলিস সহ্য করতে পারে? ও গুতায় ওটার উড়াইবে, ওঠ, এরপরে ওটার লয়ে যাইবে, যেন জীবনের গুনাহগুলো মাফ না করাইতে পারে। এজন্য থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় কত হাজার মাখলুকাত আপনি জানেন আছে? জোরে বলেন। আপনি জানেন, আমি জানি, দুনিয়ায় কত হাজার মাখলুকাত আছে? আমাদের দৃষ্টির বাইরেও অনেক মাখলুকাত আছে যা আমরা দেখি। আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুকাত বানাইছি আদমের গোলামির জন্য। কিসের জন্য? তাহলে আল্লাহকে আমি প্রশ্ন করব, আল্লাহ ও দয়াময় রব্বুল আলামিন, তুমি 18,000 মাখলুকাতের মধ্যে একদল বানাইছো তোমার গোলামির জন্য, বাকি সব বানাইছো। এই 18,000 মাখলুকাতের মধ্যে তুমি এক দল বাদে বাকি সব বানাইছো এক দলের খাদ্য হিসাবে খেদমত করার জন্য। তাহলে ওই এক দলকে বানাইছো কিসের জন্য? বুঝছেন কথা? 18,000 মাখলুকাতের মধ্যে একটি দলকে বানাইছেন আলাদা, এই দলটার জন্য বাকি সব মাখলুকাত খাদেম বানাই দিলেন। কেন এই দলটাকে আল্লাহ বানাইলেন? সেই দলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি প্রশ্ন করি, ও দয়াময় রব্বুল আলামিন, আপনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ নক্ষত্র সব কিছু বানাইলেন। বানানোর পরে আমি যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করি, ও রব্বুল আলামিন, আপনি কেন আসমান বানাইলেন, জমিন বানাইলেন? বলে আল্লাহ তোমার জন্য বানাইছি। না আসমান আল্লাহর কোনো কাজে লাগে? সূর্য আল্লাহর কোনো কাজে লাগে? পানি আল্লাহ তাআলার কোনো কাজে লাগে? আল্লাহ বলেন এই পানি তোমার জন্য বানাইলাম, মাছ তোমার জন্য বানাইলাম, গাছ তোমার জন্য বানাইলাম।
তবে বান্দা কোনদিন চিন্তা করছো নি তোমারে কেন আমি বানাইলাম? যদি এমন প্রশ্ন করতে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে বানাইছি একমাত্র একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে জানায় দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিজুজ ইবাদাত নিস্তে মাকসুদাত জাহা। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাউসার আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি প্রশ্ন করো, ও দয়াময় রব্বুল আলামিন, আপনি দুনিয়ার মাখলুকাত বানাইছেন আমার জন্য, তবে কেন আমাকে বানাইলেন? আল্লাহ বলেন একটাই উদ্দেশ্য বান্দা, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় লাভ করবি, এরপরে আমি আল্লাহর গোলামি করবি। গোলামি করবি কতক্ষণ করবি? প্রশ্ন আসে না? আপনি কাজের জন্য জয়েন্ট হয়ে গেলেন, মালিককে জিজ্ঞেস করবেন না কতক্ষণ করব? কথা বলে না? করবেননি? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি তোমার গোলামি কখন করব? আমার দয়াময় রব্বুল আলামিন আমাকে জানায় দেয়, বান্দা কতক্ষণ করবা? আমি আল্লাহ সেটাও কোরআনের মধ্যে জানায় দিলাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার গোলাম, তোমার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত জানায় দিছেন না? তাহলে কোথাও বাইরে বের হওয়ার সুযোগ আসেনি? জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত গোলামি করতে হবে কার? আমরা মনে করি একজন আল্লাহর বান্দা মসজিদে গেছে, তাহাজ্জুদ পড়ে, রাত ৩টার সময় মসজিদে যায়, খুব আল্লাহওয়ালা হয়ে গেছে, আলেমের চাইতেও উর্দে হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন একজন আলেমের ঘুম আর হাজার আবেদের ইবাদতের চাইতে উত্তম। বুঝেন নাই কথা? একজন আলেম শুধু ঘুমায় থাকবে রাত্রে, আর একজন আবেদ দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজ আদায় করবে, তাও সমান হবে না। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনা। এখন মসজিদের মধ্যে একজন আল্লাহর বান্দা আছে না এরকম, মাথায় 22 হাত পাগড়ি বেঁধে পুরো তাহাজ্জুদ নামাজ, চাষ, তাওয়াবিন সব পড়ে। এখন মুসল্লিরা চিন্তা করতেছে, এর এত মানুষ মোহাব্বত করে, এলাকার মানুষ ইমাম সাহেবের থইয়া ওই আল্লাহর বান্দারে দাওয়াত দেওয়া শুরু করছে। কি করছে? কি করছে? দাওয়াত দেওয়া শুরু করছে। এখন এই আল্লাহর বান্দারে দাওয়াত দেয়, ইমাম সাহেবের আর বেল নেই। ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছেন, বেটা আমার দাওয়াত, মুরগির রানগুলো এখন সে একলা একলা খাইবে, আর আমি এরকম বসে থাকবো সম্ভব? দাঁড়া তাইলে দেখাইতেছে। পরের দিন আল্লাহর বান্দা আলেম ব্যক্তি গিয়ে মসজিদের চাল একটা গাছের উপর বসে রইল। কোথায়? গাছের উপর, ঢালে। আল্লাহর বান্দা রাত্র ৩টার সময় যখন আইলেন, মসজিদের দরজা খুইলা ঢুকলেন, নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। ইমাম সাহেব চালের উপরে, গাছ থেকে লাফ দিল, চালের উপরে ধাস করে পড়ল। আল্লাহর ওলি তো এবার জায়গায় জায়গায় পড়ছে মসজিদের মধ্যে, কে 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 কে, ব্যাপার কি? কয় কথা কম, আমি জিব্রাইল। কে কে? কথা বুঝে নাই, টাসকি খেয়ে গেছে, খাইছে রে, জিব্রাইল আয় পড়ছে। তো কি ব্যাপার আমাকে বলেন খুইলা। কয় ব্যাপার হইছে, তুই এত ইবাদত করছো দেখে আল্লাহ তোর উপরে এত খুশি হয়ে গেছে, আর জীবনে নামাজ রোজা লাগবে না, বাড়ি গিয়ে ঘুমা যা, মাফ হয়ে গেছে। এবার লঙ্গি ঠিক থাকে ফালায় দিয়ে দৌড়, বাড়ি গিয়ে মোটামুটি গায়ে দেয়। ফজরের সময় খবর নাই, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, জোহরেও খবর নাই, আসরেও নাই, মাগরিবেও নাই। কি ব্যাপার? আল্লাহর বান্দার তাহাজ্জুদ মিস যায় না, এখন নামাজেরই খবর নাই। খুইজা মইজা বাড়িতে গেলেন, বলে আমরা ইমাম সাহেব এখন পরামর্শ করতেছেন মুসল্লিদের নিয়ে। কি ব্যাপার? আল্লাহর ওলির মুরগির রান খাওয়া কি বন্ধ হয়ে গেছে? মসজিদে যায় না, একটু দেখতে যাওয়া দরকার না? বলে ঠিক আছে তাই হুজুর চলেন।
বাড়ির দরজায় গিয়ে দেখতেছেন নাতিরে নিয়ে ঘোড়া ঘোড়া খেলাইতেছে। ঘোড়া ঘোড়া বুঝেন, পিঠের উপর উঠায় সে হাঁটতেছে। কি ব্যাপার, নামাজে যাইবেন না? আরে নামাজ দিয়ে কি হইবে, নামাজ দিয়া ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয় ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না, এমনই করে যেতে হবে বুঝে তো মন বুঝে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বেনামাজির দুঃখের কথা, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এবার আল্লাহর বান্দা বলেন, আল্লাহ সব মাফ করে দিয়েছে, নামাজ দিয়ে কি করব? কি ব্যাপার? কালকের রাত্রে যখন তাহাজ্জুদের জন্য মসজিদের মধ্যে ঢুকলাম, এদিকে জিবরাইলের আগমন মসজিদের চালের উপরে। কি ব্যাপার, তাই কি কয়ে গেল আপনারে? বলছে কি শুনতে চাও? বলে হ্যাঁ। বলে বলছে নামাজ রোজা কিছুই লাগবে না, সব মাফ হয়ে গেছে। এটা কেন হইল? জিবরাইল বললো আর নামাজ বন্ধ কইরা দিল, কেন হইল? একটাই প্রশ্নের জবাব, ওর মধ্যে ইলম না থাকার কারণ। ঠিক কিনা? কথা বুঝেন নাই? কি না থাকার কারণ? ওই বান্দার মধ্যে যদি ইলম থাকতো, কোরআন তেলাওয়াত করতো। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করবে, এর মধ্যে কোনো ছাড় নাই। তাহলে কি নামাজ ছুঁয়ে বাড়ি যায় ঘুমাইতো? এজন্য এক নাম্বার ইলম লাগবে। কি লাগবে? এজন্য সাবধান, আগে বুঝতে হবে তারপর মানতে হবে। ইসলাম বোঝা কঠিন, মানা সহজ। ঠিক কিনা? কেমন? আপনারা তো বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, তাই না? কেমন বোঝা কঠিন, মানা সহজ? দুনিয়াটা বোঝা সহজ, মানা কঠিন। যেমন এই কি সমস্যা, দুনিয়াটা বোঝা সহজ, মানা কঠিন। যেমন আপনি এখানে বসে চিন্তা করতেছেন 10 তলা একটা বাড়ি করুন, তাহলে বাড়ি করতে কি লাগবে? ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে। এগুলা নিয়ে কালকেরই কাজ শুরু করুন, 10 তলা বিল্ডিং দাঁড়ায় যাবে। কিন্তু এইটা দাঁড় করাইতে হইলে আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবনটা এর পিছনে ধ্বংস করতে হবে, তারপরেও হবে কিনা সন্দেহ। কিন্তু দুনিয়াটা বোঝা সহজ, মানা আখিরাতটা বোঝা কঠিন, মানা সহজ। যেমন আপনি জানেন একবার বিসমিল্লাহ বললে কি হয়? জানেননি? কথা বলে না। বিসমিল্লাহ সবাই পারেন? কথা বুঝেন নাই? বিসমিল্লাহ সবাই পারেন? একবার বিসমিল্লাহ বললে কি হয় জানেন? বিসমিল্লাহর ভিতরে 18টি হরফ আছে, 19টি হরফ আছে। কয়টি? 19টি হরফ আছে। কোন আল্লাহর বান্দা যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটা যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 19টা হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওর জন্য 19 জন ফেরেশতা বানায় রাখি। ওই 19 জন ফেরেশতা ওর জীবনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। শুধু তাই নয়, যে আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে পরিত্রাণ দান করব। যেই বান্দা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, আল্লাহ বলেন ওই কাজ পরিপূর্ণ হবে। বিসমিল্লাহ বাদ দিবে তো কাজটা অসম্পূর্ণ হয়ে যাবে। কুল্লু জিবালিন লাম ইয়াবদাউ বিসমিল্লাহি ফাহুয়া আখতা,
রাসূল বলতেছেন বিসমিল্লাহ ছাড়া যেই কাজ করে ওই কাজটা পরিপূর্ণ হয় না, অশুদ্ধ থেকে যায়। এজন্য আজকের থেকে একটা আমল করতে পারবেন নি? পারবেন? এই বিষয়ে ছোট্ট একটা ঘটনা বলুন, কষ্ট হইবে নি? এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল মুসিবত থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করে। আজকের থেকে একটা আমল করবেন, কে কে পারবেন একটু হাত তুলে দেখান। 24টা ঘন্টা ঘুমাইতে যান, খাইতে যান, বইতে যান, সব জায়গায় একটাই আওয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহর মধ্যে আল্লাহর রহমাতি সিফাতের 3টা নাম আছে। এজন্য আজকের থেকে আমলটা করবেন। পারবেন নি? পারা যাবে? কেমন? বলে এই বিসমিল্লাহ বলার দ্বারা কি হয়েছে? আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন, একজন আল্লাহর বান্দি, খ্রিস্টানের মেয়ে, ইহুদির মেয়ে, তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে শুনতেছেন কি জানি বয়ানের মধ্যে বলতেছেন, যেই বান্দা বিসমিল্লাহ বলে কাজ করবে ওর পিছনে জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে যায়। এই কথা শোনার পর আল্লাহর বান্দি হাঁটতে গেল বিসমিল্লাহ, বসতে গেল বিসমিল্লাহ, ঘুমাইতে গেল বিসমিল্লাহ, 24টা ঘন্টা বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর আমল শুরু করে দিল। কিন্তু বাবার কানের মধ্যে আওয়াজ গেল, মায়ের কানের মধ্যে আওয়াজ গেল। বাবার মায়ের মেজাজ বড় গরম, আমরা অন্য ধর্ম অবলম্বী, কেন আমার সন্তান বিসমিল্লাহ বলবে? মেজাজ বড় গরম। বাবা মাকে বলতেছেন তোমার মেয়েকে সামলাও, নচেত ঝামেলা হয়ে যাবে। মেয়েকে মা বারবার সামলাচ্ছেন, কিন্তু মেয়ে কোনো কর্ণপাত করতেছেন না। যখন কাজ শুরু করে দেয় তখন বিসমিল্লাহ বলা শুরু করে দেয়। এবার ওই বান্দা চিন্তা করতেছেন, আমি বাদশার উজির, এবার যদি আমার বাদশাহী দরবারের কোনো লোকজন শুনে আমার মেয়ে মুসলমান হয়ে গেছে, তাহলে আমার লজ্জার আর কোনো সীমা থাকবে না, আমার দুনিয়ার থেকে চলে যাওয়াটা ভালো হবে। এজন্য আল্লাহর বান্দা চিন্তা করে বলতেছেন, আমার মেয়েকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। তবে সিস্টেমটা কি? তবে সিস্টেমটা হলো রাজার হাতে যে আংটিটা ওটা আমার কাছে থাকে, রাজ দরবারের আংটিটা আমার কাছে দেওয়া হয়, ওই আংটিটা আমার মেয়ের হাতে দিব। মেয়ে যখন রাত্রিবেলা রাখবে ওই আংটিটার আমি দূরে ফেলায় দিব। যখন মেয়ের কাছে আংটি চাবো মেয়ে দিতে পারবে না, না দেওয়ার ফলে আমি মেয়েটাকে দুনিয়ার থেকে হত্যা করে ফেলবো, বিদায় করে দিব। এই চিন্তা করে ঘরের ভিতর ঢোকার পর এবার উজির মেয়েকে ডাক দিছেন, মা আমার কাছে আসো। কাছে আসার পরে আংটিটা খুলে মেয়ের হাতে দেওয়ার পরে বলতেছেন, মা আমি যখন কালকের মন্ত্রণালয়ে যাব তখন তুমি আমার হাতে আংটিটা দিবে। বলে ঠিক আছে বাবা। মেয়েটা বিসমিল্লাহ বলে হাতের মধ্যে আংটিটা নিয়া এবার থলের মধ্যে রাইখা দিলেন। থলের মধ্যে রাখতেছেন, বাবা দূর থেকে ফলো করতেছেন মেয়ে আংটি কোথায় রাখে। দূর থেকে ফলো কইরা দেখলেন থলের ভিতর রাখলো। আল্লাহর বান্দা এবার আংটিটাকে উঠায় নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলল। তার মনের মধ্যে চিন্তা, কালকের আংটি দিতে পারবে না, আমার মেয়েটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা বলেন, আমি যদি বাঁচাই দুনিয়ার কেউ মারতে পারে না, আর আমি আল্লাহ যদি না বাঁচাই দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওই আংটিটা একটা মাছ নদীর মধ্যে স্বর্ণ ঝলঝল করতেছে। মাছটা দেখা খেয়ে এবার মাছটার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল। মাছটা দৌড় শুরু করে একজন জেলেওয়ালার জালের মধ্যে বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পরে মাছটা এবার তুলে ওই জেলেওয়ালা তাকায় দেখতেছে মাছটা অনেক বড় সাইজ, তবে মন্ত্রীর বাসায়, উজিরের বাসায় দেওয়াটাই উত্তম। আমাদের এলাকায় আছে না, ভালো একটা জিনিস পাইছে চেয়ারম্যানের বাসায় দিয়েছে, কেন? তেরা নাইলে একটু খেয়াল রাখবে, আছে না? এবার চিন্তা করতেছেন উজির আমার দিক খেয়াল রাখবে। সকাল বেলা গিয়ে ডাকতেছেন, উজির সাহেব বাসায় আসেননি? বলে হ্যাঁ বাসায় আছি, কি ব্যাপার বলো। বলে এবার একটা মাছ পাইছি নদীতে, বড় সুন্দর, আপনার জন্য নিয়ে আসছি। এবার উজির সাহেব মাছটা নিয়ে মেয়েকে ডাক দিলেন, মা এদিকে আসো, এই মাছটাকে নিয়ে সুন্দর করে রান্না করো, জনমের মতো খেয়ে নিবা। এবার মেয়ে বিসমিল্লাহ বলে মাছটা হাতের ভিতরে নিল, নিয়া এবার ওই মাছটাকে নিয়ে যখন বডির ভিতরে বিসমিল্লাহ বলে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে আল্লাহর বান্দি তাকায় দেখতেছে ওই মাছের পেটের থেকে আংটি বের হয়ে গেল। মেয়েটা হাতের মধ্যে আংটি নিয়ে তাকায় দেখতেছে, এটা তো কোনো সাধারণ আংটি নয়, ওই
যে আমার বাবা কালকের রাত্রে আমার হাতে দিয়েছিল সেই আংটির মতো দেখা যায়। তবে আমি গিয়ে দেখি ব্যাগের ভিতরে থলের ভিতরে আংটি আছে কিনা। যখন থলের মধ্যে হাত দিলেন দেখে আংটি দেখা যায় না। এরপরে আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে থলের মধ্যে আংটি রাইখা এরপরে মাছ রান্না কইরা বাবাকে সুন্দর করে যখন খাওয়ালেন, এবার অফিসে যাবেন এমন সময় মেয়েকে ডাক দিয়ে বলে মা আমার আংটিটা দাও, আমি আংটি নিয়ে এবার বাদশার মহলে রাজমহলে যাব। মেয়েটা এবার বিসমিল্লাহ বলে সামনে পথ আগায় থলেটাকে হাতের মধ্যে নিয়ে এরপরে যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকায় এরপরে আংটি উঠায় বাবার হাতে দিলেন। বাবা তাকায় রইলেন, বলে মা তুই আংটি কোথায় পাইছ রে মা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যদি বাঁচাই দুনিয়ার কেউ মারতে পারে না। কাদের কুদরত তারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেহরান গাহাদার। আল্লাহর বান্দা আজকের থেকে একটা আমল করতে পারবানি? পারবেন সবাই? হ্যাঁ সবাই করবেন? এইভাবে দেখেন আল্লাহ তাআলা কি মুসিবত থেকে উদ্ধার করলেন। মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? এজন্য আজকের থেকে আমলটা করবেন ইনশাআল্লাহ। ইবাদত বুঝা কঠিন, মানা সহজ। কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা এত সুন্দর ঘর বানায় দেয়, যেই ঘরটা আসমানে ঝুলন্ত থাকে, নিচে কোনো খুঁটি নাই, উপরে কোনো রশি নাই। আল্লাহু আকবার। নিচে কোনো খুঁটি নাই, উপরে কেমন ঘর আল্লাহ বানাইছে। পয়গম্বর সাহাবায়ে কেরামদের কাছে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, যেই বান্দা সূরা ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে আমার একটা ঘর বানায় রাখবে। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল ওই ঘরের মধ্যে আমরা কিভাবে যাব? সাহাবায়ে কেরামদের জবাবে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তখন তোমাদেরকে ডানা দিবেন, ডানা দিয়া উড়িয়া উড়িয়া ঘরে যাবে। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो पूरे गिल्मा जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदार तू। কষ্ট হয়? কার কার কষ্ট হয় হাত তুলেন। হুশ আছে তো? মাঝে মাঝে ট্রাই করি, বেদাটা এদিকে আছে না অন্যদিকে বিগড়ে গেছে। থাকবেন শেষ পর্যন্ত? আরেকটু সময় দিবেন আগানোর জন্য। আমি 2টা পয়েন্ট বলছি। আয়াতের মধ্যে আল্লাহ কয়টা পয়েন্ট বলছে? কয়টা পয়েন্টের কথা বলছে? 1 নম্বরে আল্লাহ বলেন তোমাদের বানাইছি আমার গোলামির জন্য। গোলামিটা দুনিয়ায় বোঝা কঠিন কিন্তু মানা বড় সহজ। কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তাআলা বলে ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানায় দেই, এমন একটা গাছ বানায় দেই যেই গাছটা আরবের তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়ায় ছায়া অতিক্রম করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বললেন এত সুন্দর গাছ হয়ে গেল। বলেন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে তোমাদেরকে বানাইছি আমার গোলামির জন্য। কিসের জন্য? এখন গোলামি কি এটার বিস্তারিত আলোচনা, এটার বিস্তারিত আলোচনা, সামান্য কিছু আলোচনা করলাম। গোলামিটা আল্লাহ তাআলা বলেন বানাইছি আমার গোলামির জন্য, গোলামি করবি। পাশাপাশি আরেকটা জিনিস দাঁড় করায় দিলাম, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার গোলামির পাশাপাশি আরেকটা অপশন দাঁড় করায় দিলাম। কি অপশন দাঁড় করায় দিলাম? দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার মা বাবাকে বানাইছি, সেই মা বাবার খেদমত করবা। কি করবা? ইহসান করো, দয়া করো তাদের প্রতি। কেমন দয়া করবা? বলে তারা যেইভাবে তোমাকে শৈশবকালে লালন পালন করছে, বৃদ্ধা হওয়ার পরে তুমিও তার সাথে সেইভাবে আচরণ করো। কোন ভাবে? শৈশবকালে যেইভাবে তোমার সাথে আচরণ করছে, এখন আজকালের সন্তান কি সেই আচরণ করে? কথা বলেন। এই ওঠে কেন? কি হয়েছে? ছাইরে দেবো? মোনাজাত দেয়? চলবে সামনে একটু? কেন?
আল্লাহ তাআলা কেন বললেন মা বাবার খেদমত করবা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন তোমার সামনে তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয়, একজন অথবা দুজন, তোমার মা বাবা যদি তোমার সামনে বার্ধক্যে উপনীত হয়, তাদের খেদমত করতে গিয়ে শব্দটা করো না। কে বলেন? কে বলেন? তা কয়েকদিন তুমি জাটা পিঠে করছো মা বাবারে? আছে না এমন সন্তান? এমন সন্তান আছে বাবাকে আব্বা বলে ডাক দিতে লজ্জা পায়, আছে না নাই? আছে আপনাদের এলাকায়? আল্লাহর রাসূল বলেন যারা মা বাবার সাথে দুশমনি করবা স্বর্ণের অক্ষরে লিখে নাও। আল্লাহর রাসূল বলতেছেন যেই বান্দা মা বাবার সাথে দুনিয়ায় বেয়াদবি করবে, গাদ্দারি করবে, আল্লাহর রাসূল বলতেছেন সেই বান্দা দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে, ও ঈমান নিয়ে মরতে পারবে না। কেমন মরতে পারবে না? পয়গম্বরের আদরের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনী তালাশ করলে পাওয়া যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর যায় জবানের মধ্যে কালেমা আসে না। যখন আলকামার জবানে কোনো কালেমা আসে না, পয়গম্বরের কাছে আলকামার স্ত্রী দৌড়ে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার আদরের সাহাবী আলকামা মৃত্যুর শয্যায়, কিন্তু আলকামার জবান থেকে কোনো কালেমা বের হচ্ছে না। পয়গম্বর বলেন আলকামার মা বাবা বেঁচে আছে কিনা একটু আমাকে জানাও। সাহাবী বলেন আলকামার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। পয়গম্বর বলেন দ্রুত আলকামার মাকে আমার সালাম জানাও, যদি সে আমার কাছে আসতে পারে ভালো, যদি না আসতে পারে আমি রাসূল তার কাছে যাব। আলকামার মাকে যখন সালাম জানাইলেন, আলকামার মা বলেন আমার রাসূল আমাকে ডাক দিছেন, এখন আর আমি বসে থাকতে পারি না। আলকামার মা এবার দৌড় শুরু করলেন, পয়গম্বরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। বিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকলেন কেন? আমাকে একটু বলেন। আলকামার মাকে পয়গম্বর বলেন আলকামার মা তুমি বলো, আলকামা তোমার কাছে কেমন ছিল? আলকামা ছেলেটা কেমন আমাকে একটু বলো। আলকামার মা বলেন ও পয়গম্বর, আলকামা তো অনেক সুন্দর, ভদ্র, নম্র একটা ছেলে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব আমল করে। বলে তোমার সাথে কেমন আচরণ করে সেটা একটু আমাকে বলো। আলকামার মা চোখের পানি ছেড়ে বলে পয়গম্বর আমি এটা বলতে পারবো না, আলকামার একটা দোষ আছে, আমি মা সহ্য করতে পারি না। ওই আলকামার একটা বদ অভ্যাস, আলকামা আমার চাইতে ওর বিবিকে আমার সামনে বেশি প্রাধান্য দেয়, আমাকে মাঝে মাঝে গালমন্দ করে, বিবির কথা শুই না। কত যুবক দুনিয়ার মধ্যে আছে মা বাবার কথা শুনে না। স্ত্রী বলে আমাকে তোমার মা মন্দ বলছে তো খেপে যায়, আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, এরকম একজন আল্লাহর বান্দার জীবনী খুঁজলে পাওয়া যায়। আল্লাহর বান্দার নাম কাবির। ওই বান্দা ছোট্টবেলা ওই সন্তানকে বাবা মায়ের গর্ভে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা দুনিয়ায় কত কষ্ট কইরা সন্তানটাকে নিয়ে আসলো, আসার পরে ওই সন্তানটাকে মা আস্তে আস্তে লেখাপড়া করায়, ছোট বাচ্চা আস্তে আস্তে বড় বানায়, অন্যের বাড়ি কাজ কইরা কইরা সন্তানকে আইনা খানা খাওয়ায়। সন্তানটা 5-এ যখন পড়লো, সুন্দর মেধা, সে বৃত্তি পাইলো, সুন্দর মেধা, সে পাস করলো, নাম্বার A+ পেয়ে গেল ভালো করে। সে জিপিএ এর পরে যখন সে 5-এ সুন্দর করে, যখন মেধা এত পাস করে ফেললো, এরপরে তার স্যার বলতেছেন তাকে আপনি যদি বলেন আমরা তাকে আরো উচ্চ লেভেলে আগায় দেব, কারণ তার মেধা বড় তীক্ষ্ণ। মা এবার বলেন আমার কোনো আবদার নাই, আমি চাই আমার কলিজার টুকরাটা বড় সম্মানিত হোক, আমার সন্তানটা বড় অফিসার হোক, আমার সন্তান বড় ধরনের একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার হোক। আমার কাছে এটাই কামনা। যদি অন্যের বাড়ি কাজ কইরা থালা বাসন মেজেও যদি আমাকে খাওয়াতে হয়, আমার সন্তানকে পড়াতে হয়, আমার সন্তানকে আমি পড়াতে রাজি, তবে আমার সন্তানটাকে আপনারা একটু চেষ্টা করেন। মা এবার নিজের কানের দুল বিক্রি কইরা সন্তানকে স্কুল, হাই স্কুলে ভর্তি করে দিল। সন্তান লেখাপড়া করতেছেন, করতে করতে যখন মেট্রিক পাস করে ফেললেন, সেখানেও ভালো রেজাল্ট করলো। এরপরে যখন কলেজে চলে গেল, মা এবার সুন্দর করে সন্তানকে লেখাপড়া করায়া ডাক্তার বানাইলেন। ডাক্তার বানাতে গিয়ে নিজের ভিটিটা পর্যন্ত বিক্রি করে অন্যের বাড়ি থাকতেছে। সন্তান আব্দুল কাবির যখন ডাক্তার হয়ে গেল, এরপরে তিনি শহরের লেভেলে লেখাপড়া কইরা সুন্দর এক সুশ্রী মেয়েকে বিবাহ কইরা বাড়ির মধ্যে নিয়ে গেল। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর তাকায় দেখতেছেন মা
উঠানের সামনে দাঁড়ায় দাঁড়ায় ঘইটা দিচ্ছে, গোবর দিয়ে ঘইটা দিচ্ছে। এরপরে সন্তান ডাক্তার কাবির ডেকে বলে, ও আমার আদরের বিবি, এই আমার দুঃখিনী মা, আমার মায়ের পায়ে তুমি সালাম দাও, মায়ের পায়ের কদমে তুমি সালাম দাও। এরপরে তার বিবি বলতেছেন, তোমার এই নিকৃষ্ট মায়ের পায়ে আমি সালাম দিতে পারবো না। এরপরে বলে, ঠিক আছে তাইলে বাড়ির মধ্যে চলো। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর এরপরে সন্তান আব্দুল কাবিরের বিবি ডেকে বলতেছেন, আমি তোমার এই নোংরা ঘরের মধ্যে থাকতে পারবো না, তুমি চলো আমরা গিয়ে শহরে থাকবো। আব্দুল কাবির এবার এই বিবিকে নিয়ে কিছু বলেন না, নিয়ে শহরের দিক রওনা। এদিকে মায়ের কলিজা ছিঁড়ে যায়, মা দু চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আব্দুল কাবির, তোর বাবা যখন তোরে আমার গর্ভের মধ্যে রাখলো, এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আব্দুল কাবির অন্যত্রে বিবাহ বসতে চাইলে বসতে পারতাম, আমার ভরা যৌবন ছিল, আমার রূপেও কোনো দিকে কমতি ছিল না। আমি কিন্তু বাবা তোর দিক তাকায়া বিবাহ বসলাম না। আমি তোরে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, অন্যের বাড়ি কাজ করে করে আমি তোরে লেখাপড়া করাইলাম। আমি মা তোরে কত কষ্ট করে গর্ভের মধ্যে রাখছি জানা। আমি মা যেদিন তুই আমার গর্ভে আসছ, আমি শুই না, আমার মনটা খুশিতে উৎফুল্ল হয়ে গেল। আমি মা এত খুশি হয়ে গেলাম, আমার গর্ভের মধ্যে একটা বাচ্চা। তুই আমার গর্ভের মধ্যে আমার নাভির সাথে তোর নাভির সাথে আল্লাহ তার মিলায় দিল। তুই আমার নাভির থেকে আমার দেহের রক্তগুলো খাইতেছ। তোর আস্তে আস্তে তোর শরীরটা গোস্ত থেকে আস্তে আস্তে হাড্ডিতে বড় মানুষ হয়ে গেলি। এখন পেটের মধ্যে নড়াচড়া করে আব্দুল কাবির। রাত্রিবেলা যখন আমি ডান কাতে শুয়ে পড়ি, তুই হঠাৎ করে আমি মায়ের ডান পাশে ফজরে একটা লাঠি দাও। আমি মার শুয়ে থাকতে পারি না, লাফ মেরে উঠে যাই। আবার আমি রাত্রিবেলা দরজার চৌকাঠ ধরে দাঁড়ায় থাকি। আমার স্বামী ডেকে বলে, কেন তুমি দরজার চৌকাঠ ধরে শীতের রাত্রে দাঁড়ায় আছো? আমি দু চোখের পানি ছেড়ে বলি, আর জেরে কান্না করে বলি, ও স্বামী, তোমার সন্তান আমারে ঘুমাইতে দেয় না। ডানে কাত হয়ে ঘুম শুইতে পারি না, বামে কাত হয়ে শুইতে পারি না, উপরে হয়ে শুইতে পারি না, কোনোভাবে শুইতে পারি না। আপনার সন্তান আমারে ঘুমাইতে দেয় না। হঠাৎ করে দুপুর বেলা মা কষ্ট করে রান্না বান্না করে ভাতের প্লেটটা সামনে নিচে খাইতে বসবে, এমন সময় তুই মায়ের গর্ভের মধ্যে পেটের মধ্যে এমন করে একটা লাথি মারলি, মা এখন আর করতে পারে না। ভাতের প্লেটটা সামনে সরায় চোখের উপর শুয়ে পড়ল। শাশুড়ি ডেকে বলে, কি বিবি, তুমি কি খানা খাওয়া না? অপুত্র বধূ বলে, মা, আমার আপনার নাতি আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আমি সহ্য করতে পারি না, খানাটা পরে খাবো। এরকম কতদিন গেছে যে এই দিনকের দুনিয়া আসবি, আমার পেটের মধ্যে এত বেদনা আমি সহ্য করতে পারি না। আমার শাশুড়িকে বলে, আমার কাছে একটা দা দাও, আমার গলাটা কাইটা ফলায়, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। এরপরে আবার স্বামীর হাতটা ধরে বলে, স্বামী, আমার মনে হয় জীবনের শেষ ঘন্টা বেঁচে গেল, আমি আর বাঁচবো না। তুমি আবার জীবনের দাবি দেওয়া ছাড়িয়ে দাও, আমি তোমার খেদমত করতে পারি না। তুমি আমার দাবি রাখবা না, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। কান্না করার পরেও সন্তান তুই দুনিয়ার মধ্যে আসার পরে মা এত বেদনা সব তোর কান্নার আওয়াজ পেয়ে ভুলে গেল। এরপরে তোরে সুন্দর করে মা লেখাপড়া করায়, তোরে সুন্দর করে দুনিয়া আসার পরে তুই খানা খাইতে পারো না, তোর মা তোরে কত সুন্দর করে বুকের দুধ খাওয়ায়া। এরপরে আস্তে আস্তে বান্দা তুই প্রস্রাব করছো বলতে পারো না, মা তোর প্রস্রাব পরিষ্কার করে দেয়। বাথরুম করতে পারো না, তোর বাথরুম পরিষ্কার করে দেয়। রাত্রিবেলা তুই মায়ের ডান পাশে শুয়ে গেছো, মাথা কায়া দেখে সন্তান ডান পাশে প্রস্রাব করে, কান্না করে বাম পাশে নিয়ে আসে, আবার বাম পাশেও প্রস্রাব করে দিছে সন্তান। আবার মা তোরে এবার বুকের উপর উঠায়, মা দেখতেছে রাত্র 3টার সময় আবার মায়ের বুকের উপরে প্রস্রাব করে দিছ। মা এবার তোরে নিজের জায়গায় শোয়া, মা ভিজা জায়গায় শোয়া গেল। এরপরে বান্দা তাকায় দেখ কত কষ্ট করে তোরে বড় বানাইছে। আজকের মাকে ভুলে যাও রে সন্তান, আজকের মাকে একবার মা বলে ডাক দিতে বড় কষ্ট হয়। মায়ের কাছে যাও না, বাবার কাছে যাও না, তোর মতন এত বড় নেমু খারাপ দুনিয়ার কেউ হতে পারে না। পয়গম্বরের মা ছিল না, বাবা ছিল না, পয়গম্বর কত কষ্ট করেছে। ও
আল্লাহর বান্দা তাকায় দেখো কত সুন্দর করে আল্লাহর রাসূল বলেন, যেই বান্দার জন্য মা বাবা খুশি থাকে ওই বান্দার প্রতি আল্লাহ খুশি থাকে, যেই বান্দার প্রতি মা বাবা বেজার থাকে আল্লাহ তার উপর বেজার থাকে। এবার আব্দুল কাবির স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছে, মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মুছে আর কান্না করে, বলে আব্দুল কাবির তোর দিক তাকায় রইছে, আজকের মাকে ফালা তুই কই যাও। আব্দুল কাবির কথা শুনেন না, এবার শহরে চলে গেলেন। বাজারে শহরে গিয়ে একটা চেম্বার খুলে তিনি বিশাল ডাক্তার হয়ে গেছে। ও আল্লাহর বান্দা একদিনও মায়ের খবর নেয় না, মা অসুস্থ গ্রামের বাড়ি পড়ে আছে, এদিকে সন্তান অসুস্থ। ওরে আল্লাহর বান্দা মহিলা এবার বৃদ্ধ অবস্থায় মাঝে মাঝে যায়, কিন্তু আব্দুল কাবির তাকে জাগা দেয় না। এদিকে হঠাৎ করে আল্লাহর বান্দা মা বদদুয়া করতেছে, আয় আল্লাহ যেই সন্তানের জন্য এতদিন কষ্ট করলাম, 10 মাস 10 দিন কষ্ট করলাম, নিজের ভিটা পর্যন্ত বিক্রি করে লেখাপড়া ভুলে গেছে, আয় আল্লাহ তুমি এই সন্তানের বিচার করো। এদিকে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা মা যখন দোয়া করে তখন আল্লাহ দোয়া কবুল করে নাই, এজন্য সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করবা না। দোয়া করছে তো কবুল হয়ে গেছে। এদিকে আব্দুল কবিরের এবার আস্তে 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 যৌবন নষ্ট হয়ে যায়। দুনিয়ার যত ডাক্তার দেখায় কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে না। এদিকে আব্দুল কবির আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছে, কোনো ডাক্তার ভালো করতে পারে না, পরীক্ষা নিরীক্ষা করতেছে, কোনো কাজ হইতেছে না। এদিকে এরপরে কি করবেন, এখন নিরুপায় হয়ে গেলেন। আব্দুল কবির এবার বলেন যাও, এবার মসজিদের হুজুরের কাছে গিয়ে তেল পরা পানি পরা আনো, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব বলেন, এই আব্দুল কবিরের কি মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে? ওই এলাকার একজন মহিলা ছিল, তিনি বলেন ওর বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে। বলে আব্দুল কবিরের মাকে খবর দেওয়ার জানা দাও, আপনার সন্তান মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। মায়ের কাছে যখন খবরটা দিল, মা পাগলনির মতন দৌড়ায় আর বলে আমার সন্তান কলিজার টুকরা মানিক বুকের ধন, কি হয়েছে? বাবা তুই আমার জীবনে একবার মা বলে ডাক দাও নাই, আমার মনের মধ্যে দুঃখ নাই। ও সন্তান তুই কোথায়? ওরে আল্লাহর বান্দা, ঢাকার থেকে সন্তান চট্টগ্রাম আসবে, ঈদের আগের দিন মাকে ফোন দিছে, মা আমি তোমার জন্য ঈদের মার্কেট করে নিয়ে আসবো, খবরদার তুমি বাবাকে নিষেধ করো বাজার করার জন্য। মা এবার অপেক্ষা করতেছে, সন্তান সকালবেলা ঈদের মার্কেট নিয়ে বাড়িতে আসবে। এদিকে বাসে উঠছেন, আসতে আসতে পথের মধ্যে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেললো। এদিকে মা বারবার ফোন দেয় কিন্তু ফোন রিসিভ হয় না। বাবাকে ঠেলা দিয়ে বলতেছেন, ও স্বামী আপনি কি এখনো ঘুমান? রাত্র 3টা বেজে গেছে, সন্তানের তো এখন আসার কথা, কিন্তু সন্তান কেন বাড়ির মধ্যে আসে না? আপনি একটু আগায় গিয়ে দেখেন, একটু ফোন দেন। ব্যাপার কি? বাবা ঘুম থেকে উঠে ফোন দেয়, একবার দুইবার তিনবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ হয় না। বাবার মেজাজ গরম, ব্যাপার কি? কতক্ষণ পর দেখতেছে ফোন রিসিভ হয়ে গেল, শুনতেছেন কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বলে কে তুমি? কান্না করো কেন? আমার সন্তান কই? আমার সন্তানকে দাও। বলে পুরো তুমি কে? মোবাইল ধরছো বলো। বলে আমি এই সন্তানের বাবা। বলে পুরো তুমি কি এখনো বাড়ি ঘুমাও? তোমার সন্তান আর দুনিয়ায় নাই, গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা মোবাইলটা ফালায় একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। মা বলে ব্যাপার কি? তুমি কেন বেহুশ হয়ে গেছো? কথা বলো না। এরপরে উঠে আসার পরে বলে তুমি বাড়িতে থাকো, তোমার সন্তানের লাশ আনার জন্য আমি যাই। কোথায় অ্যাম্বুলেন্স? তাড়াতাড়ি দৌড়ো। মা কথা শুনে পাগলের মতো একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়, বলে কে কোথায় আছো? আয় আয়, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নয়। বাবা এবার সন্তানের লাশ আনার জন্য দৌড়ায়। এরপরে সন্তানকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে বাড়ি আসতেছে। বাড়ির মধ্যে যখন লাল পতাকা টানা বাড়ির মধ্যে ঢুকলো, মা পাগলনির মতো দৌড়ায় অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে বলে তাড়াতাড়ি কাফিরটা খুলে দে, আমার কলিজার টুকরো। কালকে আবার ফোন দিছে, মা তুমি ঈদের বাজার করবা না, আমি তোমার জন্য মার্কেট নিয়ে আসবো। ওরে বাবা তুই আমার জন্য কিসের মার্কেট নিয়ে আনছো বল? ও সন্তান
যখন কাফিনটা খুলে দিল, মা এবার সন্তানটারে বুকের মধ্যে জড়ায়, এ গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, আর বলে বাবা তুই কি এই ঈদের বাজার নিয়ে বাড়িতে আসছিস সন্তান? এই সন্তানের জন্য মা এমন কান্নায় এত পাগল হয়ে গেছে, দুনিয়ার ডাক্তার আজও পর্যন্ত এই মাকে ভালো বানাইতে পারে না। আজকের এই কলিজার টুকরা মাকে আঘাত দেওয়ারে সন্তান, বাবা গরিব রিস্কাওয়ালা, ঘরের মধ্যে টাকা নাই, চাল নাই, গরুর গোশত কিনবে এমন টাকা নাই। এদিকে সন্তান বাড়ির মধ্যে পাশের ঘরের বড় লোকওয়ালা টাকাওয়ালা গরুর গোশত আইনা ঘরের মধ্যে রান্না করে, সুবাস গরিবের ঘরের মধ্যে। সন্তান এদিকে কান্না করে, বলে মা আমরা গরুর গোশতের ঘেরান পাই, কেন তুমি আমাদেরকে এই আলু ভর্তা ডাল দিয়ে ভাত? সন্তানের মা চোখের পানি ছেড়ে বলে, বাবা গরুর গোশত তো আমার ঘরে পাক হয় না, তোর বড় চাচা টাকাওয়ালা টাকা দিয়া গোশত আইনা রান্না করেছে। সন্তান আর কথা শুনে না, এবার সন্তান চিল্লা করে, চিল্লাইতেছে আর বলে, মা যদি গোশত দিয়া ভাত না দাও আমি ভাত খাবো না। বলে মাটির মধ্যে সন্তান কান্না করে ঘুমায় গেল। মহিলা এবার আসল দিয়া চোখ মুছে আর কান্না করতেছে। হঠাৎ করে রিস্কাওয়ালা দুপুর বেলা বাড়ির মধ্যে এসে তাকায় দেখে ভাতের প্লেট ঘরের মধ্যে পরে আছে, ডাউল আর আলু ভর্তা দাও। মহিলা চোখের পানি মুছে বিবিকে ডাক দিয়া বলে, ও আদরের বিবি কেন তুমি কান্না করো, চোখের পানি মুছো, ব্যাপার কি বলো? স্ত্রী কান্না করে আর বলে, স্বামী তোমার ঘরে 12টা বছর পর্যন্ত আমি সংসার করি, আজকের মতন এত কষ্ট আমি কোনোদিন পাই নাই। বলে কি কষ্ট পাইছো বলো? বলে তোমার বড় ভাই ঘরের মধ্যে গরুর গোশত আইনা রান্না করেছে, অথচ আমার ঘরের মধ্যে সন্তানদের ডাইল আলু ভর্তা দিয়ে ভাত দিছে, তোমার সন্তান খানা খায় না, কান্না করতে করতে ঘুমায় পড়ছে। মা বাবার কথা শুনিয়া সন্তান লাফ দেয়া উঠে তাকায় দেখে বাবা ঘরের মধ্যে। বাবার গলাটা জড়ায় বলে, আব্বু তুমি নাকি গরুর গোশত নিয়ে আসবা, আমাদের ভাত দিবা, তুমি কি গোশত নিয়ে আসছো? বাবা তুমি আমাদেরকে গরুর গোশত দিয়ে ভাত দাও। সন্তান কান্না করতেছে, কিন্তু বাবা কি বুঝ দিবে, বাবার কাছে টাকা নেই। সন্তান দুইটার বুকের মধ্যে নিয়ে জড়ায় গালের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, বলে সন্তান অপেক্ষা কর, তোদের জন্য আমি কালকের গরুর গোশত নিয়ে আইসা ভাত দিব। বাবা এবার আদর করে সন্তানদের সাথে খানা খাইলো। পরের দিন রিস্কাওয়ালা রিস্কা নিয়ে বের হয়, মাত্র 250 টাকা কামাই করলো। 1 কেজি গরুর গোশতের টাকাও তার কাছে হয় নাই। গোশতের দোকানের কাছে গিয়ে বলেন, ভাই 1/2 কেজি গোশত আমার হাতে দাও। 1/2 কেজি গোশত নিয়ে ঘরের মধ্যে আইসা স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী 1 কেজি গোশত আনার মতন টাকা আমার কাছে নাই, 1/2 কেজি গোশত নিয়ে আসছি, তোমার আমার খাওয়া লাগবে না, সন্তানদের খাওয়াও। এবার ভাই 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত পাতিলের গোশত সন্তানদের খাওয়ায়, আর মা মিটি মিটি হাসে। সন্তানগুলো বলে, মা 1 দিন 2 দিন 3 দিন আমাদেরকে গোশত খাওয়াইলা, কেন তুমি একটা গোশত মুখের মধ্যে দিলা না? সন্তান মা এবার চোখের পানি মুছে আর বলে, বাবা তোরা যখন গরুর গোশত দিয়া ভাত খেয়ে যখন একটা হাসি দাও, আমি মায়ের গোশত খাওয়া হয়ে যায়, পেটটা ভরে যায়। ওরে সন্তান আজকের মাকে চিনলা না, বাবারে চিনলা না। কত রাত গেল, কত দিন গেল, তোর বাবা বাজার করে কষ্ট করে, পকেটের মধ্যে টাকা নাই, সারাদিন কাজ করে ডাউল কিনলেন, চাল কিনলেন, কেনার পরে পকেটে হাত দিয়া দেখে মাত্র 5টা টাকা আছে। শরীরটা ক্লান্ত, একটা রং চায়ের দোকানে গিয়া বইসা বলে, একটা চা দাও। চা চাওয়ার পরে চিন্তা করতেছেন, না চা খেয়ে যখন বাড়ি যাব, বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার কলিজার টুকরা সন্তান ডেকে বলবে, আব্বু তুমি আমার জন্য কি নিয়ে আসছো? খবরদার একটা চা খাওয়া যাবে না। দোকানদারকে বলে, ভাই চা দেওয়া লাগবে না, আপনি আমারে 5টা চকলেট দেন, আমি এটা নিয়ে বাড়ির মধ্যে যাই, বাবা কষ্ট কইরা তোমার জন্য চকলেট নিয়ে আসো। বাড়ির মধ্যে ঢোকার পরে তুমি যখন বাবার আওয়াজ পায় আব্বু আব্বু বলে ডাক দিলা, এরপরে আইসা বাবার গলাটা জড়া ধরলা, ধরার
তারপরে এবার বাবা যখন পকেট থেকে চকলেট বের করে দিল, তুমি গালের মধ্যে চুমা দেওয়ার বলে আব্বু তোমার মতো ভালো আব্বু আর কেউ হতে পারে না। বাবা বলে আমি চা খাবার স্বাদটা ভুলে যাই। কতদিন গেছে ভালো একটা লুঙ্গি পরতে পারি নাই রে সন্তান, কতদিন গেছে তোর পরীক্ষার ফি দেওয়া লাগবে জন্য ভালো জামা পরতে পারি নাই, জুতা কিনতে পারি নাই। আজকের তুমি বড় চাকরি পাইছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, ডাক্তার হয়ে গেছো, ডক্টর হয়ে গেছো। আজকের মা বাবার কথা একটা বারো মনে পড়ে না রে সন্তান। খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিস না। মায়ে যখন দোয়া করে চলে যায় রস পারে, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ে যখন দোয়া করে চলে যায় রস পারে, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। একটু গেলাস পানির পালে বাইজিদিকে কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদিকে ওলি বানাও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। ওরে আল্লাহর বান্দা যখন বাড়ির থেকে বের হয়ে যায়, মাকে খাটের উপর বসায়া মার কাছে বলি মা তোমার পা দুটা আগা দাও, তোমার পায়ের মধ্যে দুটা চুমো খাবো। এরপরে কোলের মধ্যে মাথাটা ঠেকায় দেই। এরপরে বলি মা তুমি আমার মাথার উপরে একটা দোয়া করে ফু দিয়া দাও। তুমি যদি দোয়া করো আমার দুনিয়ার মধ্যে এমন কেউ নাই আমাকে বাধা দিবে, ক্ষতি করবে। মা সুন্দর করে কোলের মধ্যে শোয়া মাথার মধ্যে ফু দিয়া গালের মধ্যে চুমা দিয়া বের করে দেয়। ওরে যুবক, আজকের মায়ের কদর বুঝলা না, বাবার কদর বুঝলা না। আজকের সন্তান যুবক কে কে পারবা বাড়ির মধ্যে গিয়া মায়ের সাথে অন্যায় করেছো, বাবার সাথে অন্যায় করেছো, মায়ের কথা শুনো নাই, বাবার কথা শুনো নাই। কোন যুবক পারবা আজকের গিয়া মায়ের পা দুইটা জড়া ধরবা আর বলবা মা জীবনে অন্যায় করেছি আর কোনোদিন অন্যায় করব না, তুমি আমারে মাফ কইরা দাও। একটু হাত তুলে দেখা রে যুবক, কোন কোন যুবক পারবে একটু হাত তুলে দেখাও। ওই যুবক কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। হাত উঁচা করো, আজকের থেকে ওয়াদা করো আল্লাহর কাছে বেয়াদবি করেছি, কটু কথা বলেছি, মার সাথে আর কটু কথা বলা যাবে না। পারবানি যুবক একটু আওয়াজ দাও, পারা যাবে? বেয়াদবি করবানি, সাবধান সাবধান, মায়ের সাথে বেয়াদবি করো না। খেদমতে মা ধরবে তর্ক ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। ও আল্লাহর বান্দা দেখো এক গ্লাস পানি সারা রাত মায়ের শিয়রে দাঁড়ায় রয়েছেন। বাইজিদ কত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, যার নাম আউলিয়াদের খাতার মধ্যে লেখা হয়ে গেছে। এজন্য পায়ে ধরে বলি সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করিও না। সময় নাই। দেখো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবী মুসা একদিন পয়গম্বর আল্লাহর কাছে আরজু করে, ও দয়ার মালিক আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে তাকে আমি একটু দেখতে চাই। এরপরে আল্লাহ বলেন অমুক শহরের মধ্যে যাও, গিয়ে দেখবা একজন আল্লাহর বান্দা গোশত বিক্রেতা, গোশত বিক্রি করে, তার কাছে যাইবা, ওই বান্দাই তোমার জান্নাতের বন্ধু হবে। এরপরে পয়গম্বর মুসা যখন চলে গেলেন, গিয়ে তাকায় দেখতেছেন আসলে আল্লাহর বান্দা বাজারের মধ্যে গোশত বিক্রি করে। এরপরে তিনি পয়গম্বর মুসা বলেন, ভাই
তোমার সাথে কি আজকের আমি মুসাফির, তোমার মেহমান হতে পারি? বলে চলো আমার বাড়ি চলো, আজকের তুমি আমার মেহমান হবে। বাড়ির মধ্যে গিয়ে তাকায় দেখতেছেন খুঁটির কর্নার থেকে একটা ব্যাগ থলে নামায়া, তারপরে তার মধ্যে ছোট্ট ছোট্ট করে গোস্তের টুকরাগুলো মুখের মধ্যে দেয়। এরপরে তিনি বলেন, বাবা তুমি কি ব্যাগের মধ্যে থলের মধ্যে কিয়াকে গোস্ত খাওয়াইলা, ব্যাপার কি? বলে তুমি কি শুনতে চাও? পয়গম্বর মুসা যখন থলের কিনারায় আগায় গেলেন, তাকায় দেখতেছেন ওটার মধ্যে একজন বুড়ি মহিলা বসা। পয়গম্বরের দিক তাকায় মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার যুবক ডাক দিয়া বলেন, ও ভাই তুমি কি পয়গম্বর মুসা? বলে তুমি কিভাবে জানলে আমি পয়গম্বর মুসা? বলেন আমি জানি, আমার মা সব সময় দোয়া করে, আল্লাহ তুমি আমাকে পয়গম্বর মুসাকে না দেখা মৃত্যু দিবা না, আর আমার সন্তানকে তুমি মুসার সাথে জান্নাত দিবা। এজন্য আমি ধারণা করছি তুমি মুসা ছাড়া অন্য কেউ হবে না। ওরে যুবক, মা এবং বাবার সন্তানের মধ্যে কেমন পার্থক্য, কেমন ব্যবধান জানো? মা বাবার সাথে সন্তানের সাথে কেমন ব্যবধান? আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী তার মাকে নিয়ে ব্যাগে কাঁধের মধ্যে পুরা কাবা তওয়াফ করার পরে বলেন আমি মায়ের হক আদায় করে ফেলছি। পয়গম্বরের কাছে আসার পর পয়গম্বর বলেন, তোমার মা যে তোমার এক ফোঁটা দুধ খাওয়াইছে, এর তুমি পরিশ্রম এখন পর্যন্ত শোধ করতে পারো নাই। ওরে যুবক, ও ভাই আজকের তুমি একটু খেদমত কইরা মনে করো বহুত কিছু কইরা ফালাইছি, না তুমি কিছুই করতে পারো নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার জবানের মধ্যে কোনো কালেমা আসতেছে না, কেমন জানি তিনি এবার ঈমান হারা হয়ে যায়। পয়গম্বর বলেন, আলকামার মাকে আমার সালাম জানায় দাও। আলকামার মাকে সালাম জানায় দেওয়ার পর আলকামার মা বলতেছেন, আমি আলকামা তো ভালো কিন্তু আমার কথা শুনতো না। পয়গম্বর বলেন, তুমি কি আলকামাকে মাফ করবে? আলকামার মা বলেন, না আমি আলকামাকে মাফ করতে পারবো না। বলে তাহলে তাড়াতাড়ি ও সাহাবায়ে কেরাম জ্বালানি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, আগুন ধরাও, তাড়াতাড়ি আলকামাকে আগুনের মধ্যে ফালা দাও। আলকামার মা চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর কেন আপনি আলকামাকে আগুনের মধ্যে ফালাইবেন? বলে আপনি তো এই সামান্য দুনিয়ার আগুনের মধ্যে ফালাবো সহ্য করতে পারেন না, ওই আলকামা কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করবে? আপনি যদি মাফ না করেন ও দুনিয়ার থেকে ঈমান নিয়ে মারা যেতে পারবে না। আলকামার মা চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর আমি আলকামার সব ক্ষমা করে দিছি, আলকামাকে মাফ করে দিছি। এবার সাহাবী দৌড়ায় গিয়ে দেখতেছে আলকামার জবান থেকে তালকিন হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হ্যাঁ নবী রাস্তে পেশোয়া, আলম হুয়া उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ की आमद, शफात करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफी है मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद, ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद, ताअत रसूल न हो तो जिंदगी बर्बाद। আর কতক্ষণ কষ্ট দেব আপনাদের? সময় অনেক হয়ে গেছে, কি কোন? মোনাজাত দিয়ে দেই, আমার আবার ঢাকা যেতে হবে। আপনারা উঠাইছেন আমার দেরিতে, এত লম্বা আলোচনা করলে শেষ হবে? হ্যাঁ কি কোন আপনারা? অনেক সময় হয়ে গেছে। এজন্য যুবক সাবধান, তোমার যৌবন আছে, যৌবনের বাহাদুরি দেখাও। কয়দিন তোমার যৌবন থাকবে? ওই যে কুজা রাস্তায় কুজা দিয়ে হাঁটতেছে, দাদায় মস্কারি করে নাতিকে জিজ্ঞেস করে, নাতি দাদাকে মস্কারি করে জিজ্ঞেস করতেছে, দাদা তুমি বড়শিটা কত টাকা দিয়ে কিনছো? কি বুঝেন নাই? দাদায় কুজা দিয়ে বসে আছে, কি হয় কুজা দিয়ে বসে আছে। নাতি জিজ্ঞেস করে, তুমি বড়শিটা কত টাকা দিয়ে কিনলা? বলে এটা কিনা লাগবে না, সময় মতো তোমারও আইসে যাবে। এজন্য তুমি আজকের কুজাওয়ালাকে বাঁকা নজরে দেখতেছো, একদিন তুমিও কুজা হয়ে যাবা। সেই কুজা হওয়ার আগে একটু চিন্তা করো।
কয় কি থাকবেন? কে থাকবেন না হাত তোলেন। কি বলছি খেয়ালই করেন না। কষ্ট হইতেছে, চলবে, সবাই থাকবেন। ফজরের নামাজ যে পড়বেন না, ইনশাআল্লাহ কি ইনশাআল্লাহ বলেন আল্লাহ জানে। এর মধ্যে কোনো ভেজাল টেজাল আসেনি? গরু কিনতে গেছে, বউ কয় কই যাও, কয় গরু কিনতে যাই, কয় তা ইনশাআল্লাহ কর। পকেটে টাকা আছে, বাজারে গাবি আছে, যাবো আর কিনবো কিসের ইনশাআল্লাহ। পথের মধ্যে বন্ধুদের সাথে দেখা, কই যাও, কয় গরু কিনতে যাই, কয় দোস্ত শুভ কাজ যেহেতু কি বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয়। কয় আরে বেটা বাজারে গরু আছে, পকেটে টাকা আছে, যাবো আর কিনবো কিসের ইনশাআল্লাহ। বাজারের মধ্যে ঢুকে গেলেন, গাবি পছন্দ হয়ে গেল, দাম দর ঠিক হয়ে গেল, পকেটে হাত দিয়ে কয় ইনশাআল্লাহ, টাকা ছেড়ে লয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আছে না এরকম? এক আল্লাহর বান্দা গাবি নিয়ে রাস্তা দিয়ে রওনা দিচ্ছে। পথের মধ্যে 3 ছোড়া দাঁড়ায় আছে, কই যাও, কয় বাজারে যাই গাবি নিয়ে। গাবি লইয়া যদি দৌড় দেয় কিনা চিৎকার করে পাবলিক ধরে সাইজ করে, তো যাক বাজারে গাবি বিক্রি করে আসুক, টাকা কয়টা হাতায় লয়ে যাম, তাইলে তো আর চিকরি দিতে পারবে না। এবার আল্লাহর বান্দা বাজার নিয়ে গাবি দাম ঠিক মতো হয় না, আল্লাহর বান্দা গাবি নিয়ে আবার রওনা দিচ্ছে। পথের মধ্যে 3 ছোড়া দাঁড়ায় আছে, কি নেবে, গাবি লয়ে যাচ্ছে। কি ব্যাপার, গাবি বেচছ নাই? কয় না, দাম মন্দ। উঠতেই থাবর মেরে কইতেছে, আম্মক তুই বেচতিস, লস হইলে আম গইতো, তোর কি লস হইলে আম গইতো, তোর সমস্যা কি? আছে না এরকম আল্লাহর বান্দা? এজন্য ফজরের নামাজ যায় যাক, লস হইলে আপনার হইবে, আমার কি? হ্যাঁ, এমনটা নেই। 50,000 বছরের বয়ান এক পাল্লায় দিবেন, আর এক ওয়াক্তের নামাজ সমান হবে নি? কথা বলেন। পয়গম্বর বলেন, কোটি কোটি নফলকে যদি এক জায়গায় করা হয়, একটি সুন্নাতের সমান হবে না। কোটি কোটি সুন্নাতকে যদি এক জায়গায় করা হয়, একটি ওয়াজিবের সমান হবে না। কোটি কোটি ওয়াজিব যদি এক জায়গায় করা হয়, তাহলে একটা ফরজের সমান হবে না। এজন্য সাবধান। সালা আনতে গিয়ে আবার ভিতরে মাল ফালাই দিয়েন, বুঝেন না এই কথা? দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খিদমতে মা দর पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार। এজন্য আল্লাহর বান্দা মা বাবার খেদমত সব সময় করবা না, একটু সময় করবা। আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন এটাকে একটু চিন্তা করলেই বুঝবেন। আপনাকে আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতকেও ফরজ করে দিলেন। এজন্য সাবধান। তোমার মধ্যে আর বাবার মধ্যে পার্থক্য কি শুনবানি? একদিন সন্তানকে বৃদ্ধা বাবা ডেকে বলে, বাবা ওই কালো ডালের উপরে যে কালো ওই প্রাণীটা বসে আছে ওটা কি? সন্তান বলতেছে, বাবা ওটা কাক। কি? কাক। আবার বাবা ডেকে বলে, সন্তান ওটা কি? সন্তান মেজাজটা একটু গরম করে বলে, তুমি কি দেখো না কাক? আবার বলেন, বাবা ওই ডালের মধ্যে যে বসা ওটা কি দেখা যায়? সন্তান ধমক দিয়ে বলতেছেন, তুমি দেখি দেখো না, তোমার চোখের মধ্যে কি ছানি পড়ে গেছে? ওটা তো কাক দেখা যায়। বাবা চোখের পানি ছেড়ে সন্তানের হাতটা ধরে কামরার মধ্যে ঢুইকা ডায়েরিটা খুলে বলেন, 25 বছর আগে আমার একটা সন্তান ছিল আব্দুর রহমান। ওই সন্তানটা সুস্থ অবস্থায় আমার কোলের মধ্যে বসা,
এমন সময় আমার আঙ্গিনায় একটা ডালের উপরে কালো একটা কাক বসা ছিল। আমার সন্তান আমার গালের মধ্যে হাত দিয়ে বলে, আব্বু ওটা কি দেখা যায়? আমি বললাম, বাবা ওটা কাক দেখা যায়। আবার আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে, আব্বু ওটা কি দেখা যায়? আমি আমার বাবার ঠোঁটের উপরে চুমা দিয়ে বলি, বাবা ওটা কাক দেখা যায়। আবার আমার বাবা আমার কাছে ডাক দিয়ে বলে, আব্বু ওটা কি দেখা যায়? আমি বলি, ওটা কাক দেখা যায়। এ বাবা একবার না, সন্তান আমাকে 25 বার জিজ্ঞেস করেছে। আমি 25 বার ঠোঁটের উপরে চুমা দিয়া বলছি, আব্বু ওটা কাক দেখা যায়। আজকের আমার সন্তানকে 3 বার জিগাইলাম, মেজাজ বড় গরম হয়ে গেছে। ওরে সন্তান, আজকের মা বাবারে চিনলি না। রাত্রিবেলা তুই বাজার থেকে, বাবা আসলো, আইসা দেখে সন্তানটা ঘুমায় গেছে। বাবা রাত্রিবেলা বাজার থেকে আঙ্গুর বেদানা নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, আইসা দেখে কলিজার টুকরা সন্তানটা ঘুমায় থেকে জাগাইলো। সন্তানের মেজাজ গরম, বাবার গালের মধ্যে টাস টাস করে থাবড় লাগা দেয়। বাবা তার গালের মধ্যে চুমা দিয়া ঠোঁটের মধ্যে আঙ্গুর ঢুকা দেয় আর বলে, বাবা খাও খাও বাবা, আঙ্গুর খাও। এভাবে কত মায়ের খাইছে বাবা তোমার ছোট্ট শিশু অবস্থায়। ওরে আল্লাহর বান্দা, সেই ইতিহাসগুলো কি তোমার একবারও মনে পড়ে না? যদি ইতিহাসগুলো তোমার মনে পড়ে, তাহলে তুমি কোনোদিন বউয়ের কথায় মাকে তুমি ঘর থেকে বের করে দিতে পারো না। সন্তান, বউয়ের কথায় তুমি মাকে এবার খারাপ ব্যবহার করতে পারো না। আপনাদের এলাকায় আছে আছে সন্তান বউয়ের কথা মতো মাকে লাথি দেয়, আছে? হ্যাঁ, এভাবে একজন আল্লাহর বান্দা বিবি এবার মাকে, বাড়ির মধ্যে স্বামী ঢুকলেন, এভাবে প্রতিদিন নালিশ করে, তোমার মাঝকে এই বলছে এই বলছে এই বলছে। বলার পর একদিন গিয়ে মাকে ধমকায়, মা তুমি কি আমাকে বাড়ির মধ্যে একটু শান্তিতে থাকতে দিবা না? বলে, কেন বাবা, তোরে কি করছি আমি বল? এবার বলে, তুমি আমার বিবির সাথে কেন খারাপ ব্যবহার করো? খবরদার আর একবারও খারাপ কথা বলবে না। হঠাৎ করে মা পাকের ঘরের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি, বিবিকে এবার পুত্রবধূকে ডেকে বলেন, ও পুত্রবধূ, আমি রান্না করতেছি, বাইরে বৃষ্টি হইতেছে, তুমি একটু যাও, বাহিরের কাপড়গুলো নিয়ে ঘরের মধ্যে নিয়ে আসো। এবার পুত্রবধূ ধমকের সুরে বলে, তুমি আমাকে চিনতে পারো নাই? তুমি আমাকে কাপড় আনার জন্য বলো, তোমার সাহস তো কম নাকি? তোমার এত সাহস দিছে? বিভিন্ন কায়দায় গালমন্দ কইরা দরজার সামনে গিয়া বইসা আছে। এদিকে যখন স্বামী ঘরের মধ্যে ঢুকলো, বিবি এবার সিগন্যাল দিতেছে, আজকে হয়তো তোমার মা ঘরে থাকবে, নাইলে আমি থাকবো। বলে, কি ব্যাপার, কি হইছে বল? বলে, তোমার মা আজকে আমাকে গালমন্দ করছে, ধমক দিছে। এবার মেজাজ গরম, ঘরের মধ্যে থেকে ঝাঁটাটা হাতে নিয়া, ঝাড়ুটা হাতে নিয়ে মায়ের রুমের দিক দৌড় মারলেন। গিয়া মায়ের রুমের মধ্যে ঢুইকা মাকে ওই ঝাড়ু দিয়া বারবার পিটাচ্ছে, লাথি মেরে চোখের থেকে ফালায় দিছেন, চোখের উপর থেকে ফালায় দিছে। এরপরে বলে, মাগি তুই আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? আমার বউয়ের সাথে কেন তুই বারবার খারাপ আচরণ করো? তোরে আর এক জায়গায় বিবাহ দিয়ে দিব, তুই আমাকে চিনতে পারো না। এই বলে মাকে মারধর কইরা পাশের ঘরের চাচি শুইনা এসে দেখতেছেন ওই সন্তান মাকে মারতেছে। এবার ডেকে বলেন, আব্দুল করিম, ও আব্দুর রহমান, কেন তুই তোর মাকে মারো? বলে, চাচি আপনি জানবেন না, বুড়া হয়ে গেছে, মেজাজটা খিটখিটে হয়ে গেছে, আমার বিবির সাথে যেমন মনে চায় তেমন আচরণ করে, সহ্য করতে পারি না, মেজাজটা বড় গরম। সন্তানকে ডেকে বলে, তুই কি ভুলে গেছে? তোর মা তোরে কষ্ট করে লেখাপড়া করাইছে, আমি মাঝে মাঝে আমার বাড়ি যাইতো, আমি একটা পিঠা দিতাম, তোর মা ওই পিঠাটা দেখতাম মুখের মধ্যে দিত না, ওই পিঠাটা চাদরের মধ্যে আবৃত করে নিত, আমি বলতাম, ভাবি আপনি পিঠা কেন খান না, চাদরের মধ্যে আবৃত করে নিলেন। চোখের পানি ছেড়ে বলে, আমার একটা ঘরের মধ্যে কলিজার টুকরা সন্তান, ওই সন্তানের বাবা নাই, ওরে কেউ চকলেট আনিয়ে দেয় না। ওরে আল্লাহর বান্দা, এতিম বাচ্চাদের জন্য পয়গম্বরের কত মায়া। পয়গম্বর ঈদের দিন নামাজের মুসাল্লায় যাইতেছেন, পথের মধ্যে হঠাৎ করে তাকায় দেখতেছেন একটা বাচ্চা, গায়ে কোনো কাপড় নাই, রাস্তার পাশে বসে দু চোখের পানি ছেড়ে কান্না করে কান্না করে পয়গম্বর নিয়ে বুকের মধ্যে উঠায় বলে, বাবা
তুমি কেন এখানে কান্না করো? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? সন্তান চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, আমার মা নাই বাবা নাই। আজকের ঈদের দিন ওই সন্তানদের কত সুন্দর নতুন কাপড় পরায়। আমার বাবা নাই, আমার মা নাই, আমার কেউ গোসল দেওয়ায় না, আমারে কেউ নতুন কাপড় পরায়ও দেয় না। পয়গম্বর কোলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গিয়ে আয়েশাকে ডেকে বলে, আয়েশা, ও আয়েশা, এই বাচ্চাটাকে আমি নিয়ে আসছি, তাড়াতাড়ি গোসল করাও, নতুন পোশাক পরায় দাও। এবার নতুন পোশাক পরায় বুকের মধ্যে জড়ায় বলে, চল ঈদের নামাজের মুসাল্লায়। এবার সন্তানটাকে নিয়ে যখন রওনা দিয়েছেন, পথের মধ্যে সাহাবায়ে কেরাম দেখতেছেন ওই বাচ্চাটাকে নিয়ে পয়গম্বর মসজিদের দিকে আসতেছে। পয়গম্বর দাঁড়ায় বলতেছেন, বাচ্চা তুমি হাঁটবে না, দাঁড়াও, তুমি আমার কাঁধের উপর ওঠে এবার দাঁড়ায় যাও। পয়গম্বর কাঁধের উপরে নিয়ে মসজিদে নববীর মধ্যে যখন মেম্বারে বসলেন, এতিম বাচ্চাটাকে পয়গম্বর মেম্বারের পাশে বসাইলেন। এরপরে পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি এতিমের মর্যাদা জানো? আমি ছোট্টবেলা বাবারে হারাইছি, কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারি না। আমি যখন দুনিয়া আসলাম, আমি আমার বাবারে কোনোদিন দেখতে পারি নাই। আমি ওই মরুভূমির মধ্যে যায় বাচ্চাদের সাথে খেলাধুলা করতো, আমি তাকায় তাকায় বাচ্চাদের খেলাধুলা দেখতাম। যখন সূর্য অস্ত যাইতো আমি তাকায় দেখতাম ওই বাচ্চাগুলো ওর বাবা এসে মা এসে বুকের মধ্যে জড়ায়। কিন্তু আমি বাড়ির দিক তাকায় দেখি আমার বাবা আসে না। আমি ওই মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। এদিকে মা আমেনা ডেকে বলেন, তোরা দেখছনি আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ রে? সন্তানরা বলেন, তোমার মুহাম্মদকে চিনি না, তবে একটা বাচ্চাকে দেখছি ওই মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আব্বু আব্বু বলে কান্না করতেছে। আমেনা দৌড়ে গিয়ে তাকায় দেখে পয়গম্বর মুহাম্মদ দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, ডেকে বলে, বা তুমি কেন আসছো? আমার বাবা কই? বাবা কি আমার কোলের মধ্যে নিবে না? আমি তাকায় দেখি এই খেলাধুলার পরে কত সন্তানের বাবা ঈশা কোলের মধ্যে জড়া নাই, গালের মধ্যে চুমা খায়। আমার বাবারে আমার একটু দেখতে মনে হচ্ছে, আমার বাবা কি আমারে জড়া ধরবে না, গালের মধ্যে চুমা খাবে না? আমি না কিছু বলতে পারেন না, বুকের মধ্যে জড়া ধইরা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি ওর বাবার জন্য বড় পাগল, আমি কিছু বলতে পারি না, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন ওর বাবার কবরটা দেখায় আসবো। বলে, ঠিক আছে, উম্মে আয়মানকে নিয়ে যাও। উম্মে আয়মানকে নিয়ে রওনা হয়ে গেলেন বাবার বাড়ির থেকে আসার পথে। এদিকে যখন পয়গম্বরের বাবার কবরের কাছাকাছি এসে যখন দাঁড়ায় গেলেন আমেনা পয়গম্বরকে দেখায় বলে, ও মুহাম্মদ, তাকা দেখ, ওই তোর বাবার কবর দেখা যায়। যে বাবার জন্য কান্না করো, বলো জামা কিনিয়ে দিবে, চকলেট কিনিয়ে দিবে, জুতা কিনিয়ে দেবে, তোর বাবা ওই মাটির মধ্যে শোয়া। পয়গম্বর উটের থেকে একটা লাফ মেরে কবরের উপর গিয়ে ঝাঁপা পইরা বলে, আব্বু, পারে পারে তোমারে খুঁজি, মরুভূমিতে তোমারে খুঁজি পাইল, আজকের তোমার কাছে আসলাম, তুমি কি আমার একটু বুকের মধ্যে নিবা না? তুমি কি একটু আমারে জড়ায় ধরবা না রে বাবা? তোমার কি একটু মায়া হয় না? আমারে কি একটু মুহাম্মদ বলে ডাক দিবা না? ও বাবা, পয়গম্বরের ওই কান্না দেখে ফেরেশতারা সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, তাড়াতাড়ি ফিরাও, মুহাম্মাদের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এদিকে আমিনা পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেলেন। কত দূর যাওয়ার পরে উম্মে আয়মানকে আমিনা ডেকে বলে, উম্মে আয়মান, আমারও মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমি আর সামনে আগাতে পারি না, পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আমারে শোয়া দেয়, আর মুহাম্মদকে একটু আমার বুকের মধ্যে উঠায় দে, ওরা একটু জনমের মতন আদর করে দে, গালের মধ্যে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। পয়গম্বরকে বুকের মধ্যে নিয়ে বলে, মা ডাকি, বলে, বাবা, এতদিন বাবার জন্য কান্না করেছো, বাবার আদর পাও, একটু মায়ের বুকের মধ্যে আয়।
মায়, মায়ের আদরটা একটু জনমের মতো নিয়ে আর মাকেও ডাকতে পারবে। পয়গম্বর মাকে জড়ায় বলে, মা এতদিন বাবারে পাইনি, বাবারে ডাকতে পারি না, তোমার কাছে আইসা ব্যথা বেদনা বলছি, খুদার কথা বলছি, এখন তুমিও কি মা আমার সাইরা চলে যাবারে? মা তোমার কি একটু মায়া হয় না? আমি কার কোলে ঘুমাবো, কার বুকের উপর শোবো? কি আমারে গোসল করায় দেবে, কি আমারে কাপড় পরায় দিবে রে মা? পয়গম্বরের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চলে আসো। পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও সাহাবায়ে কেরাম, আমি এতিমদের কেন ভালোবাসি জানো? আমিও পয়গম্বর এতিম, আমি কোনোদিন আমার বাবারে বাবা বলে ডাক দিতে পারি নাই, আমার মাকেও হারাইছি, এত কষ্ট আমি বুঝি। ও আল্লাহর বান্দা, এজন্য পয়গম্বর বলেন এতিমের মর্যাদা তো, কোন আল্লাহর বান্দা যদি এতিমের মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ বলেন ওই এতিমের মাথায় হাত বুলায় দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দার হাতের তলে যতগুলো চুল পড়ে ওই বরাবর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য যুবক ভাই, এতিম দেখছো, সামনে আগায় সারা রাত হুজুর করতে করতে হোতায় যান, মাটি দিলাম আর যাওয়া লাগতো না। কি রাজি আছেন? রাজি আছেন না? হইয়া যাই মাটি দিয়ে লাইবেন। কি কন? বাচ্চাটা মাকে লাথি মাইরা বের করে দিলেন। এবার চাচি ডেকে বলেন, সন্তান কেন মাকে লাথি মারলি? সাবধান, মাকে পরবর্তীতে এসে মায়ের কাছে মাপ চেয়ে নিবি। মা এবার খাটের উপর শুয়ে কান্না করে আর বলে, আজকের সন্তান যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, অন্যের বাড়ি বাড়ি কাজ করে সন্তানকে লেখাপড়া করাইলাম, এই সন্তান আজকের বিবির জন্য আমারে লাথি মারলো, আমাকে ঘর থেকে বের করে দিল। এই সন্তানের কাছে আমি আর থাকবো না। এমন কথা বললো, এমন কি আমারে অন্যত্রে বিবাহ দিবে, এমন কথা বলতে পারলো আমার সন্তান। মা এবার ঘরের আড়াল দিয়া তাকায় রাত্রিবেলা দেখতেছেন তারকা দেখা যায়, একা একা তারকার সাথে কথা বলে। ঘর থেকে বের হয় আওয়াজ, এই দেখছো লোকজন ওটা শুরু হয়েছে। যাই হোক, বুঝছি আপনারা শুনতে চান না, অনেকে কষ্ট পাইছে, চিন্তা করে এখনো সারা রাত আর করুন না, মোনাজাত দেবো এইটুক বইলে শেষ। রাগ করছেন? এরপর আবার মোনাজাতে লাগবে না, এবার 10-15 মিনিট। সন্তান, মা এবার অন্যত্র চলে গেলেন। এই সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। এদিকে স্ত্রীও চলে গেল, বাড়ি ঘর সব বিক্রি করলো, তারপরেও সন্তান ভালো হলো না। এক পর্যায়ে পস্তে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এজন্য সাবধান, সব জায়গায় হাত দেওয়া যায় না। এজন্য খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহর বান্দা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, আল্লাহ তাআলা তোমার জান্নাতের উচ্চ শিখরে পৌঁছায় দিবে। কেমন? পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যাইতেছেন পথের মধ্যে আল্লাহ ডেকে বলে, ও সুলাইমান, আজকে কি কোন নতুন কুদরত দেখতে চাওনি? বলে, আল্লাহ নতুন কুদরত দেখবো। কি কুদরত তুমি আমাকে দেখাইবা বলো? বলে, যদি দেখতে চাও পানির নিচে ডুব দাও, এই পানির নিচে কুদরত বিরাজমান। পয়গম্বর সুলাইমান তার খাদেম আসিফকে ডেকে বললেন, ও আসিফ, পানির মধ্যে ডুব দিয়ে দেখো আল্লাহ তাআলা কি কুদরত আমাকে দেখাবেন, আমি একটু দেখতে চাই। পয়গম্বর সুলাইমানের খাদেম আসিফ পানির মধ্যে ডুব দিয়ে তাকায় দেখতেছে, এত সুন্দর একটা ঘর দেখা যায়। ঘর, যেই ঘরের চতুর্পাশ খোলা, কিন্তু ভিতরে এক ফোঁটা পানি ঢুকে না। এত সুন্দর ঘর, ওই ঘরটা খালি না। ওই ঘরটার মধ্যে একজন সুদর্শন যুবক দাঁড়ায় নামাজ পড়তেছে। পয়গম্বর সুলাইমানকে যখন খবরটা দেওয়া হলো, পয়গম্বর সুলাইমান সেখানে আইসা তাকায় দেখতেছেন, আসলে একটা সুন্দর ঘর দেখা যায়। ঘরের মধ্যে একটা যুবক সন্তান নামাজের মুসাল্লায় দাঁড়ানো, নামাজ শেষ কইরা এরপরে সুলাইমান ডেকে বলেন, ও যুবক, তুমি এই জায়গায় কোথা থেকে আসলা, কিভাবে আসলা, আমাকে একটু বলবানি? বলে, হ্যাঁ অবশ্যই বলবো।
বলে কি ব্যাপার আমাকে একটু খুলে বলো, এই ঘরের মধ্যে তুমি কত বছর? বলে আমি এই ঘরের মধ্যে 2000 বছর। কয় হাজার বছর? 2000 বছর পর্যন্ত এই ঘরের মধ্যে। যুবককে বলতেছেন তুমি এই ঘরের মধ্যে কিভাবে আসলা, কেন আসলা? বলে আমি আমার মায়ের আমার বাবার খেদমত করতাম, আমার মা বাবা আমার জন্য দোয়া করতো, হায় আল্লাহ আমার সন্তানটাকে তোমার বন্ধু বানায় নাও এবং এমন একটা জায়গায় নিয়ে রাখবা যেই জায়গাটা শান্তির জায়গা, যেখানে কষ্ট নাই, ক্লাস নাই। এরপরে আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এরপরে যখন এখানে আসলাম নদীর পারে হাঁটতে হাঁটতে আসলাম, আইসা তাকায় দেখি এত সুন্দর একটা ঘর, যেই ঘরটা দেখে আমার মনটা ভরে গেল। আমি ঘরের মধ্যে ঢুকলাম, পর থেকে আজ 2000 বছর পর্যন্ত এই ঘরের মধ্যে আমি এখানে ইবাদত করি। বলে যুবক তোমার কি কোনো ক্ষুধা লাগে না, তুমি কি খাও? যুবক বলেন ও পয়গম্বর সুলাইমান, আমি এই ঘরের মধ্যে যখন আমার ক্ষুধা লাগে তখন আমি দেখি একটা মাছের মাথার মতো আমার সামনে আসে, ওর মুখের মধ্যে একটা পাতা থাকে, ওই পাতাটা আমার জিহ্বায় লাগানোর সাথে সাথে আমার ক্ষুধা মিটে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। এবার ও আল্লাহর বান্দা পয়গম্বর মুসা একদিন নদী পার হয়ে যাবেন, কিন্তু তিনি কিভাবে পার হবেন? আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ আমি নদী পার হব, পার হওয়ার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দাও। পয়গম্বর মুসাকে আল্লাহ ডেকে বলে ও মুসা তুমি তাকায় দেখো, নদীর কিনারায় ছোট্ট একটা বাচ্চা বসা আছে, ওই বাচ্চার কাছে গিয়ে বলো আমি পয়গম্বর মুসা নদী পার হব, ওই বাচ্চা তোমাকে পার হওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। এরপরে পয়গম্বর মুসা যখন ওই বাচ্চার কাছে গেলেন, গিয়া বললেন ও বাচ্চা আমি পয়গম্বর মুসা, নদী পার হব, আমাকে পার হওয়ার ব্যবস্থা করে দাও। আমি তাকায় দেখলাম বাচ্চাটা আসমানের দিকে ইশারা করে, একটা মেঘের খণ্ডকে ইশারা করে, বলেন মেঘের খণ্ড জমিনের মধ্যে আসা, পয়গম্বর মুসাকে ওপার নিয়ে পৌঁছায় দাও। আমি তাকায় দেখলাম পয়গম্বর মুসাকে বললেন আমি পাথর, যখন আকাশ থেকে যখন মেঘের খণ্ড নেমে গেল, আমি মেঘের খণ্ডের উপর উঠলাম, আমার নদীর উপর পৌঁছায় দিল। আমি আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তুমিও তো পারতা একটা মেঘের খণ্ড নামায় আমার পার করে দিতে, তবে কেন এই বাচ্চাটা এত ক্ষমতা কোথা থেকে পাইলো একটু আমাকে জানাও। পয়গম্বর মুসাকে আল্লাহ ডেকে বলেন ও মুসা তুমি জানো না এই বাচ্চাটার মধ্যে একটা গুণ আছে। বলে কি গুণ? বলে এই বাচ্চাটা একদিন রাত্রিবেলা তার মা বাচ্চাটাকে ডেকে বলতেছেন ও সন্তান, আমার শিয়ারে যে জানলাটা আছে এই জানালাটার একটা জানালার থেকে বাতাস আসতেছে ঠান্ডা, আমার কষ্ট হয়, তুমি একটু জানালাটা বন্ধ করে দাও। সন্তান ঘর থেকে বের হইয়া জানালার কিনারায় গিয়া বলতেছেন, চিন্তা করতেছেন মা আমাকে জানালা বন্ধ করতে বলছেন, একটা ডান পাশে এটা করবো না বাম পাশে এটা করবো। আমি তাকায় দেখতেছি আমার মা আবার ঘুমের মধ্যে বিভোর, আমি মায়ের শিয়ারে দাঁড়ায় রইলাম, আমি যদি বাম পাশে এটা বন্ধ করি না জানি মায়ের কষ্ট হয়, আবার যদি ডান পাশে এটা করি না জানি আমার মায়ের কষ্ট হয়। এজন্য আমি সারা রাত ওই জানালার কিনারায় দাঁড়ায় ছিল। ভোরে যখন সুবে সাদেক হইল, মুয়াজ্জিন যখন আজান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মায়ের ঘুম ভেঙে গেল, মা তাকায় দেখতেছে আমি সন্তান জানালার কিনারায় দাঁড়ায় শীতের মধ্যে কাঁপতেছি। সন্তানকে মা ডেকে বলে সন্তান তুমি কেন এখানে দাঁড়ায় রইলে, ব্যাপার কি? বলে মা রাত্রিবেলা তুমি আমাকে বলছিলা জানালা বন্ধ করার জন্য, আমি কোনটা জানালা বন্ধ করবো আমি তো বলতে পারি না, এজন্য আমি সারা রাত তোমার জন্য দাঁড়ায় রইছি। মা তুলে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার সন্তান যেই ভাবে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনছে, তোমার কাছে আমার একটা আবদার, আমার সন্তান যখন যা বলবে তুমি তখন তা শুনবা। এজন্য আমি আল্লাহ ওই সন্তানের জন্য সব সময় ওর কথা শোনার জন্য প্রস্তুত। কেন? পয়গম্বর বলেন তিনজনের দোয়া আল্লাহ কখনো বৃথা ফেলান না। এক নাম্বার হলেন মুসাফির, দ্বিতীয় নাম্বার হলেন মা বাবা। মা বাবা যদি দোয়া করে পর্দা ছাড়া কে কবুল করে নাই? কথা বলেন। তৃতীয় নাম্বার হলো মাজলুম ব্যক্তি। মাজলুম, মাজলুম বুঝেন? হ্যাঁ,
আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতার গরম আছে, রিস্কাওয়ালারে বললেন চল বাড়িতে যাব, বাড়ির দরজার সামনে গিয়ে নামায় দিল 20 টাকার ভাড়া। আপনি দরজার মধ্যে ঢুকতেছেন, রিস্কাওয়ালা ডেকে বলে স্যার ভাড়া দিবেন না? বলে চিনাস আমি কে, এলাকার চেয়ারম্যান। খাবরায় কানের পট্টি ভাড়া এলাম, কালকের থেকে তো রিস্কা চালান বন্ধ। ছেলেটা কষ্ট অসহায়, কিছু বলতে পারেন না, কারণ রিস্কা চালান বন্ধ হয়ে যাবে। চুপ করে চলে গেলেন। এই বান্দা যদি একটু খালি জবান খুলে বলে আল্লাহ ওর হাত পা লাগায় দাও, দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হতে এক মুহূর্ত দেরি হবে না। অসহায় মানুষের উপরে জুলুম করবা না। সাবধান, সাবধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার মধ্যে চলবা এমন ভাবে চলো মাটি যেইভাবে তোমার সাথে ব্যবহার করে। মাটি আপনার সাথে কেমন ব্যবহার করে? এত মাটিকে মন্থন করেন, ইট বানান, আবার এটা বানান ওটা বানান। কোনোদিন মাটি বলছে আমারে ধরবি না? বলছে? কথা বলেন না কেন? মাটি যেমন ব্যবহার করে তুমিও সেরকম মাটির মতো হয়ে যাও, তাহলে দুনিয়ার মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাবধান, মা বাবার সাথে বেয়াদবি করবা না। পয়গম্বরের কাছে একজন সাহাবী আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত এই সাহাবী হবে, রাসূলের কাছে আয়েশা একদিন কান্না করতেছে। রাসূল বলেন কেন তুমি কান্না করতেছো? রাসূলের কথার উত্তরে বলে আজকে আমাকে মা মার দিছে। কেন মারছে? বলে আমি আপনার কাছে আসি কথা শুনি এজন্য মারছে। বলে তাই তোমার মায় মারছে, তুমি বোঝো আর তোমার মায় বোঝো, আমি বুঝি না। কি কয়? কি বলতেছে? তুমি বোঝো আর তোমার মায় ছিল খুলুকিন আযীম, সবচাইতে উত্তম আদর্শের অধিকারী ছিলেন একজন, তিনি হলেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ব্যবহার করতেন? একদিন আল্লাহ রাসূলের কাছে এক বেদিন কাফেরায় বিচার দিয়েছে, রাসূল আপনার সাহাবী আমার একটা থাপ্পড় মারছে, বিচার করেন। পয়গম্বর মনে মনে ভাবতেছেন হয়তো আবু বকর হইবে। কি হইবে? আবু বকর না, সরি ওমর হইবে, কারণ ওমরের কি মেজাজ বড় গরম। ওমরের মেজাজ কি? কারণ ওমর ছাড়া এই কাম আর কেউ করতে পারে? হ্যাঁ, কয় তোমার থাপ্পড় মারছে কি? ওমর মারছে? কয় না ওমরও মারে নাই। কয় কে মারছে? কয় আবু বকর মারছে। কে মারছে? যে ঠান্ডা ঠান্ডা মাটির মানুষ আবু বকর। কয় খাইছে রে। আবু বকর তোমারে সোয়ার দিছে? কে দিছে? কয় জিগান কে দিছে, বিচার করেন। খালি খালি দিছে। পয়গম্বরের ডাক দিলেন, আবু বকরকে ডাক দাও। আবু বকর আইসা পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার? আবু বকর তুমি ওরে সোয়ার দিছো? বলে হ্যাঁ পয়গম্বর দিছি, আপনি কইলে আরো একটা দেব। কে কয়? ঠান্ডা আবু বকর কি কয়? আপনি কইলে আরো একটা দিমু। আরে কে তোমার এত মেজাজ গরম করছে? আল্লাহ রাসূল আপনি জানেন না ও আল্লাহকে গালি দিছে। কাকে গালি দিছে? আল্লাহকে গালি দিছে। ইহুদি বেঈমানের বাচ্চা বলেন আল্লাহর কসম আমি গালি দেইনি, কসম খায়া লাইছি। এখন আর কোনো কথা আছে? আবু বকর তাইলে তুমি সাক্ষী দাঁড় করো। আবু বকর কয় তো সাক্ষী নাই। কি নাই? কি নাই? সাক্ষী নাই। পয়গম্বর বলেন আবু বকর তাহলে তোমার বিরুদ্ধে বিচার। ও বেদিন কাফের ভাই, তুমি আবু বকরের গালের মধ্যে সোয়ার লাগা দাও। এবার বেদিনের বাচ্চা সামনে আগায় আবু বকরের গালে থাপ্পড় মারবে। আল্লাহ বলেন আবু বকরের পবিত্র গালের মধ্যে বেদিনের বাচ্চা তুই থাপ্পড় দিবি। আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আবু বকর আমার জন্য কত পাগল, আমার নবীর জন্য কত পাগল। পয়গম্বরকে মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলাইছে। আবু বকরকেও সাথে উত্তম মাধ্যম দিয়ে বেহুশ বানায় লাইছে। কারা? কাফের বেঈমান। কেমন মারা মারছে? বলে মারতে মারতে, পাথর মারতে মারতে পায়ের গোড়ার থেকে রক্ত বের করে ফেলাইছে।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ, আবু বকর বেহুশ। আবু বকরকে ধইরা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে আবু বকর ডেকে বলেন, বলো আমার পয়গম্বর কেমন আছে? কি কয়? কি বলে? নিজের কি অবস্থা জানার সময় নাই, বলো আমার রাসূল কেমন আছে, কেমন রাসূলকে মহব্বত করত। পয়গম্বর একদিন বলে, আবু বকর আমার মদিনা থেকে হিজরত করা লাগবে, তবে হিজরতের সাথী আবু বকর তুমি হইবা। বলার পরে যেদিনকার রাসূল হিজরত করবেন, আবু বকরের দরজায় গিয়ে একটা নক করলেন, সাথে সাথে দরজা খুলে দিল। পয়গম্বর ডেকে বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর দু চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর পয়গম্বর আপনি যেদিনকে বলছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, পয়গম্বর ওই দিন থেকে শুধু আমি আবু বকর একা না, আমার ঘরে আমার বিবিও ঘুমায় না, আমার মেয়েও ঘুমায় না, এমনকি আমার যেই গোয়ালের মধ্যে আমার উটনি বাঁধা, উটনিটা পর্যন্ত ঘুমায় না। আমি ওই দিন থেকে দরজার সামনে দাঁড়ানো পয়গম্বর, কোন সময় না জানি আমার পয়গম্বর আইসা আমাকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি যদি সাথে সাথে দরজা না খুলতে পারি পয়গম্বর আপনার মনের মধ্যে কষ্ট পাইবেন, এই কষ্ট আমি আপনাকে দিতে পারবো না, এজন্য আমি সারা রাত দাঁড়ায় থাকি। পয়গম্বর এত মোহাব্বত করতে এই বেদিনের বাচ্চা আবু বকরের গালে থাপ্পড় দিবে। আল্লাহ বলেন আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আর দাঁড়ায় থাইকো না, তাড়াতাড়ি পয়গম্বরের সামনে রাজ সাক্ষী নিয়ে যাও, আমি আল্লাহ সাক্ষী দিলাম, তুমি পয়গম্বরকে জানা দাও পয়গম্বর ও ইহুদি বেঈমানের বাচ্চা মিথ্যা কথা বলছে, বরং আবু বকরের পক্ষে আমার মালিক সাক্ষী দিবেন। আল্লাহ বলেন, পয়গম্বর ওই বেদিনের বাচ্চা সত্যি আমি আল্লাহকে গালি দিয়েছে। যেই বললেন আসলেই তো আল্লাহ আয়াত নাজিল করেছেন, থাবড় দিবেন এমন সময় ওহী ঘন্টা বেজে উঠলো। পয়গম্বর বলে, থাম, থাবড় দিস না, দেখিল আগে কি আসছে। আইসে জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ তাআলা স্বয়ং আবু বকরের পক্ষে রাজ সাক্ষী দিয়া বললেন, আল্লাহ তাআলা বলেন সত্যি বেঈমানের বাচ্চা আল্লাহকে গালি দিয়েছেন। কয় এখন তো আল্লাহই বলতেছে তুমি গালি দিছো। কয় আল্লাহ যে আবার আয়াত নাজিল করবে একে আমি বুঝছি। কি কয়? আল্লাহ যে আয়াত নাজিল করবে বুঝছি আমি, তাহলে কি কসম খাইতাম? এইরকম বেদিনের বাচ্চারা প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে পয়গম্বরকে বিপদের মধ্যে ফালায় দিতেন। একদিন আইসা বলে, পয়গম্বর বলো তো আমার হাতের মধ্যে কি আছে? পয়গম্বর বলতেছেন, ও চাচা আমি বলবো না, তোমার হাতের মধ্যে কি আছে সে বলবে, তাহলে কি মুসলমান হবা? কয় তাইলে তো আরো সহজ। পয়গম্বর হাতের আঙ্গুল ইশারা করে বলে, আল্লাহর কুদরতে ওই কাফের আবু জাহালের হাতের মধ্যে কি আছে আমার কথা বলে দাও। পাথরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, দা ফালায় দিলেন। পরের দিন খাজুরের ভিতর থেকে বিচি ফেলায় খালি খাজুর নিয়ে আসছে। খাজুরের বিচির মধ্যে ক্রিয়া থাকে, খাজুরের মধ্যে থাকে না, দেখো পারলে এই চারা রোপণ করে দেখাও। পয়গম্বর বলেন, চাচা সত্যি কি মুসলমান হবেন? অফকোর্স, অবশ্যই হব। পয়গম্বর বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে রোপণ করে দিলেন। আল্লাহ তাআলা কুদরতে গাছ রোপণ করে দেখাইলেন। হাজীদেরকে জিজ্ঞেস করো আজকের সৌদি আরব বিচি ছাড়া খাজুর পাওয়া যায়? মনে মনে ভাবতেছেন, মনে হয় এর মধ্যেও ক্রিয়া থাকতে পারে। বাড়িতে গিয়া মন মতন খাজুরের বিচিটারে পুরায় ছাই বানাই লাইছে। পয়গম্বরের কাছে বলে, পয়গম্বর পারলে এই পুরা বিচির থেকে একটা গাছ লাগায় দেখো। পয়গম্বর বলেন, সত্যি কি মুসলমান হইবেন? বলে অফকোর্স, অবশ্যই হব। পয়গম্বর বিসমিল্লাহ বলে রোপণ করে দিলেন। পুরা খেজুর গাছ হয়ে গেল। হাজীদের কাছে জিজ্ঞেস করো আজও সৌদি আরব পুরা খেজুর পাওয়া যায়? আবু জাহেলের মেজাজ গরম। এবার বলে, তাহলে জমিনে জাদু করে, আসমানে তো পারে না? পারে? তাইলে পয়গম্বর আজকের যদি চাঁদকে দুখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। পয়গম্বর বলেন, চাচা সত্যি কি আপনি মুসলমান হবেন? বলে, হ্যাঁ হব। মানে এক কালো গেলাম, কি হয়ে গেলাম?
এক কালো এলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাত আঙ্গুলটা চাঁদের দিকে ইশারা করলেন, দুখণ্ডিত করে দিলেন কে? দেখে মেজাজ গরম হয়ে গেছে। এখন সময় নাই। আমার চোখের মধ্যে হয়তো তুমি জাদু দিছো। কি দিছো? মদিনার বাইরে যারা তায়েফ আছে, ওরা মক্কার মধ্যে মদিনার মধ্যে ঢুকলে জিজ্ঞেস করবো ওরা দেখছে কিনা, যদি দেখে তাইলে হবে। পরের দিন যখন তায়েফের ব্যবসায়িকরা মক্কার মধ্যে ঢুকলে, আবু জাহাল বলে কালকের রাত্রে কি তোমরা সাদে কিছু দেখছিলে? দেখছি মানে ভাবছিলাম আজকের মতন ফজরের নাহান কিয়ামত শুরু হয়ে গেছে। টের পাইছেন ফজরের সময় কি হয়েছে? হ্যাঁ হইছে মানে যেটিতে নামাজ পড়ে না ওটির আল্লাহ মাঝে মাঝে সংকেত দেয়। কি দেয়? আমি আল্লাহ চাইলে 10 তলা ভবনকে মাটির মধ্যে মুহূর্তের মধ্যে ফিনিশ করে দিতে পারি, কিন্তু কই হেদায়েত তো আসে না। কয় দেখছি মানে কিয়ামত, ভাবছিলাম না জানি কিয়ামত শুরু হয়ে গেছে। কয় তাহলে সাদে ওই করছি। কি করছি? এরকম কপালে যদি হেদায়েত না থাকে কিয়ামত পর্যন্ত বয়ান করলেও হেদায়েত আসবে না। আর যদি হেদায়েত আল্লাহ লিখে রাখেন, সামান্য একটু দাওয়াতের মধ্যে হেদায়েত হয়ে যাবে। যেমন বলতেছিলাম, আলকামা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন। এরপর রাসূল বলে তুমি বোঝো আর তোমার মায়ে বোঝে। কি বোঝে? মায়ে বোঝে। রাসূল আপনার দ্বারা তো বিচার দিতে আসি নাই। বলে তাহলে কেন আসছি? বলে আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়েরও হেদায়েত দিয়ে দেয়। পয়গম্বর আবু এবার তার মায়ের জন্য দোয়া করলেন, ও আল্লাহ তুমি এবার আলকামার আবু যর গিফারীর মাকে হেদায়েত দান করো। যেই বলছেন হেদায়েত দান করো, আবু জাহাল সোজা দৌড়। কি ব্যাপার? ওই আবু যর গিফারী সোজা দৌড় বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে বাড়ি হাজির হয়ে গেলেন। পথের মধ্যে মানুষ ডেকে বলে দৌড়াস কেন? কথা নাই কোনো, পরে বলুন। বাড়ির মধ্যে গিয়া দরজা নক করে বলে মা তুমি কি ঘরের মধ্যে? হঠাৎ করে মা দরজা খুলে, বাবা চল। আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। তুই তো ডাকাইতের সাথে চলো না, গুন্ডার সাথে চলো না, মাস্তানের সাথে চলো না, খারাপ চরিত্রের কারোর সাথে চলো না। তুই এমন একজনের সাথে চলো যিনি আল আমিন, যার নামের মধ্যে জীবনের মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা আসর নাই, যার মধ্যে একদিন কোনো খারাপের একটা আসর নাই, খারাপ চরিত্রের কোনো চিহ্ন নাই। এমন মানুষ যার জন্য মদিনার মানুষ পালায়া যাইতেছে গাড়ি নিয়ে পাহাড়ের কিনারায়। এদিকে এক বুড়ি গাড়ি নিতে পারেন না, পিছনে পিছনে হাঁটে। পয়গম্বর গিয়া বলেন, ও মা আপনি কোথায় যাইতেছেন? বলে আমি যাব ওই পাহাড়ের উপত্যকায়। একে মদিনায় নাকি একটা মুহাম্মদ নামে একটা সন্তান আছে, সবাইকে ভ্রান্ত মতামত দেখায়, ভ্রান্ত পথ দেখায়, খারাপ আচরণ করে, তার কারণে আমরা পালায়া যাইতেছি। পয়গম্বর বলেন, ও মা আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার পোটলাটা আমার মাথায় উঠায় দেন, আমি আপনার পোটলাটা নিয়ে আগায় দিতে চাই। পয়গম্বর মহিলাকে নিয়ে যখন যাইতেছে, পাহাড়ের দিক থেকে কাফেররা তাকায় বলে দেখ যে মুহাম্মাদের জন্য পালাইছি, ওই মুহাম্মাদকে ওই বুড়ি মহিলা নিয়ে আসছে, কেমনটা লাগে। কাছে যাওয়ার পরে বলে কি ব্যাপার, কারে নিয়ে? জীবনে না করিলাম বন্দেগী, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।
যদি না করো বন্দারে মাফ যদি না করো বন্দারে ভালো বন্দা যাবে কারদারে ভালো গোলাম যাবে কার কাছে ওদের মালিক আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহ মুরব্বী ভাইদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে শ্রমিক ভাইদেরকে নিয়ে আল্লাহ গভীর রাত পর্যন্ত আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোচনা করলাম। যদি এরা চাইতো বাড়িতে গিয়ে ঘুমাইতে পারতো লেপ মুড়া দিয়া, এদের কেউ বাধা দিত না রে আল্লাহ। কত পর্দার অন্তরের মা বোনেরা বসে রয়েছে, কত দাড়ি পেকে মুরব্বী যুবক ভাইয়া কান্না করতেছে রে আল্লাহ। জীবনে অন্যায় করেছে, জেনাবে বিচার সব করছে, কোনো অন্যায় বাদ রয় না। একজন আল্লাহর বান্দা কান্না করতেছে, আল্লাহ ডেকে বলেন গাইবি আওয়াজ আসলো, কান্না করে আর কোনো লাভ নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে। এরপরে পুরো কান্না করে বিবি ডেকে বলে স্বামী আপনার জন্য কেমন গাইবি আওয়াজ আসলো, জাহান্নামের খাতায় আপনার নাম উঠে গেল। এরপরেও কেন আপনি কান্না করেন? বুড়া চোখের পানি ছেড়ে বলে বলো আমার নাম জাহান্নামের খাতায় উঠো, জান্নাতের খাতায় উঠো। আমার মালিক যদি আমার নাম না করে আমি কার কাছে যাব? কি আমারে মাফ করবে? কার কাছে গিয়ে বলবো? ও যুবক, কত অন্যায় করছো একটু চিন্তা করিয়ে দে। জীবনে কত অন্যায় করছো, রাত্রিবেলা ঘুমের মধ্যে দরজা কেউ দেখে না, তুই চোখের মধ্যে মনে করতেছ আমি একলা দেখতেছি। তুই টাকা দেখ, তোর পাশে রাখছো, কেউ না আমার আল্লাহ দেখতেছে। গুনাহ করছো আর দুনিয়ার কেউ দেখে না। আল্লাহর কাছে খাঁটি তওবা কর, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। পয়গম্বর মুসা বৃষ্টি হয় না, মাঠের মধ্যে দাঁড়া দাঁড়া কান্না করতেছে, কান্না করে এত ওদের পুরখার আরো বাড়তেছে। পয়গম্বর মুসা আল্লাহকে বলে আল্লাহ আমাদের কি দোয়া কবুল হবে না? পয়গম্বর মুসা এই মাঠের মধ্যে একটা নাফরমান আছে, 40 বছর পর্যন্ত কোন নেকের কাজ করে না, আমার সাথে পাল্লা দিয়ে গুনাহ করেছে, আমি আল্লাহ ছাড় দিয়েছি, এখন আর ছাড় দিব না। ও যতক্ষণ পর্যন্ত ধরা না দিবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। পয়গম্বর